নানা ফুল ধারে ধারে, নানা ফুল ধারে ধারে, নানা ফুল ধারে ধারে। রবি ঠাকুরের সহজ পাঠ, বাচ্চাদের জন্য লেখা। ওই সহজ পাঠেরই একটা কবিতায় নিজেই সুর দিয়ে গান বেঁধেছি। কেমন লাগলো গানটা? রবি ঠাকুর যে সহজ পাঠ বলে একটা বই লিখেছেন, আপনি জানেন? আপনার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে আপনি রবি ঠাকুরের সহজ পাঠের নামটাই শুনেননি। আরে অলক্ষণ, ও সঞ্জয়, আরে আরে আয়, বড় লোকের বেটির জন্য আনা নিশ্চিন্তপুরের গরিব ছোট লোকগুলোর পাঠানো ওই ভালোবাসা বোঝাই ঝুড়িগুলো ভেতরে নিয়ে আয়, ভেতরে নিয়ে আয়। ম্যানেজার বাবু, কি হচ্ছে সব? হ্যাঁ, হোয়াট ইজ দিস গোইং অন? এই জঙ্গলিগুলো কারা? কারা বলুন তো এই জঙ্গলিগুলো? এই জঞ্জাল বোঝাই ঝুড়িগুলো নিয়ে কেন ঢুকলো ওরা এই বাড়ির মধ্যে? এই হরিদাস, কাম অন, স্পিক আউট। কি মনে করো বলো তো নিজেকে? হ্যাঁ, কি মনে করো? হিরো হিরো ভাবো? হ্যাঁ, এই ঝুড়িগুলোর মধ্যে কি আছে? এটা কি তোমার জঞ্জাল ফেলার জায়গা নাকি? না না, জঞ্জাল বোঝাই ঝুড়ি নিয়ে আজ আমি আপনার রাজপ্রাসাদে আসিনি রাজকুমারী। আজ আমি আপনার মনের ভেতরে সব জঞ্জাল সাফ করে নিয়ে যেতে এসেছি। ও মাই গড, জাস্ট ডিসকাস্টিং। স্টপ দিস ননসেন্স, অসহ্য, ইনটলারেবল। এই তুই কিন্তু জানিস না কার সাথে কথা বলছিস? ঘাড় ধাক্কা দিয়ে ছোট লোকগুলোকে বাড়ি থেকে বার করে দিন। নো 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 নো, আইল সি দ্য রেস্টুরেন্ট। আমি ওর দৌড়ের খেলাটা একবার শেষ পর্যন্ত দেখতে চাই। এই হরিদাস, কাম অন, স্পিক আউট। কি মনে করো নিজেকে? হ্যাঁ, এই ঝুড়িগুলোর মধ্যে কি আছে? চুপ করে থাকো না, বলো এই ঝুড়িগুলোর মধ্যে কি আছে? আগে কাজলা দিঘিতে ধরা ওই রুই কাতলা মাগুর মাছ রাজকুমারী। জেলে পাড়ার মানুষ আপনাকে ভালোবেসে মাছগুলো আপনার জন্য পাঠিয়েছে। জেলে পাড়ার মানুষ ভালোবেসে আমার জন্য কাজলা দিঘির মাছ পাঠিয়েছে? শুধু জেলে পাড়ার জেলেরা না, বামুন পাড়ার মেয়ে বউরাও আপনার জন্য নিজের হাতে রান্না করে পাঠিয়েছে ওই পিঠে পুলি পায়েস। পিঠে পুলি পায়েস? হ্যাঁ রাজকুমারী, টাটকা খেজুর রসের গুড়ের তৈরি পিঠে পুলি পায়েস। আপনি ওদের গ্রাম থেকে তাড়িয়ে দিতে চাইছেন যে, তাই চোখের জলে গ্রাম ছেড়ে বিদায় নেওয়ার আগে ওরা আপনাকে ভালোবেসে নিজের হাতে রান্না করে পাঠিয়ে দিয়েছে এই পিঠে পুলি পায়েস। ভালোবেসে পিঠে পুলি পায়েস রেঁধে পাঠিয়েছে মানে? শুধু তাই না, নিশ্চিন্তপুর প্রাইমারি স্কুলের কচি কচি ছেলে মেয়েরা তাদের একদিনের টিফিনের পয়সা বাঁচিয়ে আপনার জন্য একটা মালাও কিনে পাঠিয়ে দিয়েছে, ভালোবাসার ফুল দিয়ে গাঁথা মালা। আর সঙ্গে পাঠিয়ে দিয়েছে রবি ঠাকুরের এই সহজ পাঠ। জানেন এই সহজ পাঠের পাতায় কি লেখা আছে? লেখা আছে ওই সমস্ত কচি কচি শিশুদের দীর্ঘশ্বাসের কথা। আপনি ওদের জীবন থেকে শিক্ষার আলো কেড়ে নিয়ে ওদের অন্ধকারে ঠেলে দিতে চান? এই সহজ পাঠের প্রতিটা পাতায় লেখা আছে নিষ্পাপ শিশুদের নীরব অভিমান। শাট আপ! হু সেড সো? কে বলেছে? কে? ও মাই গড! গ্রামটা বিক্রি হয়ে গেলে ওদের কাছে স্কুলের দরজাটাও যে সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে সে কথা ওই কচি কচি বাচ্চা ছেলে মেয়েগুলো খুব ভালো করে বুঝতে পেরে গেছে। ওরা বয়সে ছোট, কিন্তু ওদের মাথার ভেতরের অনুভূতির কোষগুলো আপনার মাথার ভেতরের অনুভূতির কোষগুলোর থেকে অনেক বেশি উর্বর। ম্যানেজার বাবু, এই মানুষটা আমাকে কি কথা শোনাচ্ছে? হ্যাঁ, কি কথা শোনাতে এসছে? আমি নিজে একজন শিক্ষিতা মহিলা হয়ে আমার জন্মভূমির ছোট ছোট শিশুদের জীবন থেকে শিক্ষার আলো কেড়ে নিয়ে আমি তাদের অন্ধকারে ঠেলে দিতে চাইছি। তাই চান? না, এই ধারণা তোমার ভুল ভুল ভুল। ভুল আমি করছি না, ভুল করছেন আপনি। What? কারণ আপনি একজন প্রেমহীন, ভালোবাসাহীন, মমতা বর্জিতা নারী। হরিদাস! যে নারীর বুকে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা থাকে না, তার সঙ্গে অনাবাদী বন্ধা জমিরও কোনো তফাৎ থাকে না। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। ভুল কথা বলছো তুমি, ভুল কথা বলছো তুমি, ভুল কথা বলছো। এত বড় ক্ষমতার কথা বলার কোনো অধিকার তোমার নেই আমাকে, তোমার নেই আমাকে, তোমার নেই আমাকে। কারণ আমিও তো একজন রক্ত মাংসের মানুষ। তাহলে আমার বুকে প্রেম থাকবে না কেন? মায়া থাকবে না কেন? আমি মমতা বর্জিতা বন্ধা নারী হব কেন? কেন? সব কেনর উত্তর তো আপনার কাছেই আছে, নিজেকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। আভিজাত্যের অহংকারের ঠুলিটা ওই চোখ থেকে খুলে ফেলুন, তাহলে সবকিছু জলের মতো পরিষ্কার দেখতে পেয়ে যাবেন। কি হলো? মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? আমার চোখের দিকে তাকান। হ্যাঁ, কি কথা বলছে? কিসের উন্নয়নের কথা শোনালেন এতদিন ধরে আপনারা আমাকে? হ্যাঁ, এই কথাগুলো শোনার জন্য ভাস্কর, স্পিক আউট। কি বলছে? হ্যাঁ, কিসের উন্নয়নের কথা বলেছিলে তোমরা আমাকে? কি সাংঘাতিক কথাবার্তা বলছে এই মানুষটা। এরপর কি এই মানুষটার কথার চাবুকে আমি রক্তাক্ত হয়ে মারা যাবো? ইউ রাস্কেল, তোর উদ্দেশ্য আমি বুঝতে পেরে গেছি।
তুই শতরূপাকে আবেগের কথা বলে তোকে ব্ল্যাকমেল করতে শেষ। তোর কায়দাবাজিতে আর যেই খায় লোক শতরূপমা হবেন না। আমরা শতরূপমাকে দুর্বল হয়ে পড়তে দেব না। এই শোন, তোদের মতো ছোট লোক হারাবাদগুলোকে নিশ্চিন্তপুরের মাটি ছেড়ে চলে যেতে হবে, নইলে রাতের অন্ধকারে আমি রোলার চালিয়ে তোদের মাটির সঙ্গে পিষে দেব। রে আস্তে আস্তে, মাথা গরম করিস না রে, মাথা গরম করিস না। জানি স্যার সে ক্ষমতা আপনাদের আছে, তবে আমরাও কিন্তু তৈরি আছি। একটা কথা মনে রাখবেন, যাদের হারানোর কিছু থাকে না তারা কিন্তু মরতেও কখনো ভয় পায় না। হরিদাস, চালিয়ে দেবেন ম্যানেজার বাবু। রাতের অন্ধকারে রোলার চালিয়ে নিশ্চিন্তপুরের গরিব মানুষগুলোকে মাটির সঙ্গে পিষে মেরে দেবেন। পরের দিন ভোরের আলোয় দেখবেন নিশ্চিন্তপুরের সবুজ মাঠ গরিব মানুষের রক্তে লাল হয়ে গেছে। সেই লাল হয়ে যাওয়া সবুজ মাঠ থেকে উঠে আসবে একটা রক্ত ভেজা গন্ধ, উঠে আসবে একটা নিঃশ্বাস। সে নিঃশ্বাস নিশ্চিন্তপুরের বাতাসে ছড়িয়ে পড়বে, ভারী হয়ে উঠবে আকাশ। তখন সেই আকাশের নিচে শুধু আপনারা একা বাস করবেন, একা বিজয় পতাকা উড়িয়ে দিয়ে উল্লাস করবেন। আর নিশ্চিন্তপুরের গরিব মানুষ জমি হারা, ভিটে হারা হয়ে হারিয়ে ফেলবে তাদের জীবনের চলার পথের শক্তি। বাবা মেয়েকে দেহ ব্যবসার বাজারে ঠেলে দেবে। না, এই অসম্ভব। স্বামী স্ত্রীকে পথে নামিয়ে দিবে। না না না, চুপ করো, এমন ঘটনা ঘটবে না, এমন ঘটনা ঘটবে না, আমি ঘটতে দেব না। ভাই বোনকে বিক্রি করে মদ খাবে, জুয়া খেলে তৈরি হবে এক একটা দাগি সমাজ বিরোধী। মাই গড, স্টপ ইট প্লিজ। এমন দুঃস্বপ্ন আমাকে দেখিও না এমন দুঃস্বপ্ন। নিশ্চিন্তপুরের মানুষের এমন দুর্দশা, আমার 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 জন্মভূমির মানুষের এমন দুর্দশা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। যুবকের দল যারা সমাজের শক্তি, তারা সবাই এই গৌরাঙ্গ গোসাইয়ের মতো রাজনৈতিক নেতাদের হাতের শিকার হবে, নিজেদের মধ্যে মারামারি হানাহানি করে মরবে। আর এইসব ঠান্ডাবাজের দল সে দৃশ্য দেখে আনন্দে অট্টহাসি আসবে, অট্টহাসি। না 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 না, এ হতে পারে না। সমাজের যুব সম্প্রদায় যদি মরে যায় তাহলে তো সমাজটাই বাঁচবে না। তোমরা 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 কেন কোনো প্রতারকের ফাঁদে পা দেবে? দিতাম না শতরূপা দেবী, আমরা তো বোকা না, চোখ কান খোলা রেখেই চলি। তবু এইসব ঠান্ডাবাজদের হাতের পুতুল হয়ে যাচ্ছি দিনের পর দিন, কারণ ওদের পাশে আপনারা আছেন। তার মানে আপনাদের আছে অর্থ। সেই অর্থ ভোগ করার জন্য এইসব ঠান্ডাবাজের দল তেলা মাথায় তেল দিচ্ছে। দেশের যুব সমাজকে ভাওতা দিয়ে, মিথ্যে কথা বলে, ভুল পথে চালিত করে মেরুদণ্ডহীন করে দিচ্ছে এরা। আর আপনার মতো টাকার পাহাড়রা সেটা বুঝেও বুঝতে পারছেন না। হরিদাস, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। চুপ! কিসের বাড়াবাড়ি রে? কিসের বাড়াবাড়ি? তোর অপকীর্তির কথা ভদ্র মহিলা এখনো পর্যন্ত জানেন না রে। যদি জানতেন তাহলে তোকে এখনই একটা লাথি মেরে এই বাড়ি থেকে বাইরে বের করে দিতেন। এই দেখছেন স্যার, দেখছো শত্রুবাবা, দেখছো ও রাজপথটা একবার দেখছো। হ্যাঁ আমি দেখছি আর হতবাক হয়ে যাচ্ছি। এই এত বড় স্পর্ধা তোর, দাঁড়া এক্ষুনি তোর স্পর্ধার ইতি টেনে দেবো। ইয়েস জাস্ট না, এ রিভলভার একটা গুলিতে। না ভাস্কর, এমন কাজ তুমি কিছুতেই করবে না। আমি বারণ করেছি তোমাকে, তুমি রিভলভারটা পকেটের ভেতর ঢোকাও। কি আজে বাজে কথা বলছো? একটা ছোট লোকের ঔদ্ধত্য তুমি সহ্য করে নেবে? এই ওর ঔদ্ধত্য সহ্য করা বা না করা নিয়ে পরে ভাববো। এখনই ওর ঔদ্ধত্যের কোনো বিচার আমি করবো না। ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করে তারপর ওর বিচার করবো। ইয়েস, জাস্টিস। হরিদাস পালের অপরাধের বিচারের জন্য কিছুদিন সময় চেয়ে নেওয়া দরকার। ইয়েস মিস্টার ভাস্কর গাঙ্গুলি অ্যান্ড ম্যানেজার গৌরাঙ্গ গোসাই, বিচারে যদি হরিদাস পাল দোষী সাব্যস্ত হয় তাহলে ডেফিনেটলি আমি ওকে শাস্তি দেব। আর ও যদি দোষী সাব্যস্ত না হয় দেন মাইন্ড ইট, ওকে আমি ক্ষমা করে দেবো। শতরূপা, শোনো হরিদাস, তো তোমার বক্তব্যের যুক্তি এবং সত্যাসত্য বিবেচনা করার জন্য রাদার সুবিচারের কারণে আমি কিছুদিন সময় চেয়ে নিলাম। যতদিন এই বিচার না হচ্ছে ততদিন নিশ্চিন্তপুরের মানুষ স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাবে। তুমি যাও নিশ্চিন্তপুর গ্রামের সবাইকে গিয়ে জানিয়ে দাও, আপাতত এই নিশ্চিন্তপুরের মাটি থেকে কাউকে উৎখাত করা হবে না। নিশ্চিন্তপুরের মাটির ওপর লোহার কারখানা বানানোর পরিকল্পনার ফাইলটা আপাতত আমি বন্ধ করে দিলাম। তুমি কিন্তু আমার সঙ্গে বেইমানি করলে। ইয়েস, বেইমানি। এর প্রতিফল কিন্তু তোমাকে পেতেই হবে, সাংঘাতিক প্রতিফল। আমিও যত তাড়াতাড়ি সম্ভব তোমার সঙ্গে চরম বোঝা পড়াটা সেরে নেবো। ইয়েস, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, খুব তাড়াতাড়ি। শতরূপা, বাস, আর একটা কথাও আমি শুনতে চাইছি না। ম্যানেজার বাবু, এই মুহূর্তে ভদ্রলোককে নিয়ে ঘর থেকে আপনারা বেরিয়ে গেলে আমি ভীষণ খুশি হব। প্লিজ যান এখান থেকে। যাচ্ছি।
তাহলে শুরু হোক ভাস্কর গাঙ্গুলি দাবা খেলা। দেখি সেই খেলায় কে জেতে, শতরূপা সেন না ভাস্কর গাঙ্গুলি। প্লিজ। গুড বাই ইওর হাইনেস, গুড বাই। যাক, আপনাকে বাইরে থেকে যতটা খারাপ ভেবেছিলাম আপনি ততটা খারাপ না জানতে পেরে ভালো লাগলো। রাগের মাথায় কিছু অপ্রিয় সত্যি কথা বলে ফেলেছি, যদি পারেন আমারে ক্ষমা করে দেবেন। বাস বাস, আমি তোমাকে ক্ষমা করবো কি করবো না সেসব নিয়ে পরে ভাববো। আপাতত আমার একটা কাজ বাকি আছে, সেই কাজটা আমাকে আগে করে নিতে দাও। এই ঝুড়িতে রাখা কাজলা দিঘির মাছ আর কি 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 বললে ওই গ্রামের মেয়েদের হাতে রান্না করে পাঠানো কি পিঠে পুলি পায়েস ভরা ঝুড়িগুলো। যাও যাও। শতরূপা দেবী, তোমাকে বলিনি। যাও ভাই, ওগুলো উপরে আমার ঘরে রেখে এসো। শতরূপা দেবী। আর নিশ্চিন্তপুরের প্রাইমারি স্কুলের কচি কাচাদের পাঠানো, মানে যেটা শুনলাম যে একদিনের টিফিনের পয়সা বাঁচিয়ে কিনে পাঠানো ভালোবাসা ভরা মালাটা আর রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইটা, ওটা আমার হাতে তুমি দাও হরিদাস। ও লক্ষণ রে, দে দে দে, পাথর গলেছে রে, পাথর গলেছে। এই মালাটা আমি এবাড়ির অনেক দিনের পুরনো পাথরের সরস্বতীর মূর্তির গলায় পরিয়ে দেবো। আরে রবি ঠাকুরের সহজ পাঠের বইটা দিয়ে কি করবেন? হ্যাঁ, এই বইটা দিয়ে কি করবেন? পড়বো হরিদাস। তুমি একটা সাংঘাতিক ঘোরের মধ্যে ঠেলে দিলে যে আমাকে, বড় সাংঘাতিক ঘোর, একটা সাংঘাতিক নির্মল অনুভূতি অনুভব করছি আমি, তাই আমাকে পড়ে নিতে হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের বইয়ের সহজ কথাগুলো। আপনি সত্যি সত্যি ওই বইটা পড়বেন? হ্যাঁ হ্যাঁ, পড়েই দেখি। কিন্তু কেন পড়বেন বইটা? ওই যে বললাম, একটু সহজ হব বলে, একটু অবুঝ হব বলে, একটু সবুজ হব বলে, নিশ্চিন্তপুরের প্রাইমারি স্কুলের ছোট ছোট ছেলে মেয়েগুলোর মতো নতুন করে আরেকবার ছোট হব বলে। শতরূপা দেবী। ইয়েস, আমি শতরূপা সেন। আমার ধমনীতে বইছে জমিদারি নীল রক্ত। আমি দিল্লি ইউনিভার্সিটির বিজনেস ম্যানেজমেন্টের ফার্স্ট ইংলিশ মিডিয়ামের শিক্ষায় আর কালচারে শিক্ষিতা এ যুগের নারী। কিন্তু আজ আমি বুঝতে পারলাম, না ভেরি সরি, আমি ভুল বলে ফেললাম। আজ আমি শুধু বুঝতেই পারলাম না, আজ আমি অনুভব করতে পারলাম যে সত্যি সত্যি আমি একজন অসম্পূর্ণ নারী। শতরূপা দেবী। তাই নিজেকে সম্পূর্ণ করে নিতে আমি আজ থেকে শুরু করবো আমার নতুন শিক্ষার পড়াশুনো, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। শতরূপা দেবী। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে। কচি ধান গাছে খেতে ভরে আছে, কচি ধান গাছে খেতে ভরে আছে, হাওয়া দোলা দেয় না রে। যারে যাও, উপরে নিয়ে যাও, উপরে নিয়ে যা, উপরে নিয়ে যাও। জানতাম রাধা, আমি জানতাম এমন একটা ঘটনা ঘটবে। সারা গ্রামের মানুষ পিলপিল করে বাড়ির দিকে ধেয়ে আসছে। ঠিক বলেছো, পাগলামি আর পাগলামি। দাদার পাগলামি সামাল দিতে গিয়ে শেষ পর্যন্ত আমরাও পাগল হয়ে যাবো। আরে বাবা, শতরূপা সেন এই গ্রামে কারখানা বানাবে না বলে আনন্দ করবি কর, কিন্তু তাই বলে মাত্র 50 জন গ্রামবাসীকে তো নেমন্তন্ন করলি দাদা। সত্যি আসবে তো? আসবে আসবে, আচ্ছা। একটাই উৎসবের আয়োজন। আরে এই আয়োজনে শুধু নিজে নামে ধরলে হবে না বৌদি, তাই নাকি? শোনো না। গ্রামের সবাইকে নিয়ে আনন্দ করার জন্য তৈরি হয়ে যাও। শোনো না বৌদি, বল, আমি বল। কলেজ থেকে ছুটি নিয়ে আসার পথে কি দেখলাম জানো? কি দেখলি? রে ঝর্ণা? দেখলাম গ্রামের মেয়ে বউ থেকে শুরু করে ছেলে পুরো সবাই লাইন দিয়ে এই বাড়ি থেকেই আসছে। আচ্ছা। আমি তাদের ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো শুনছো, শোনো না, তোমরা কোথায় যাচ্ছ গো, কোথায় যাচ্ছ? তারা কি বললো জানো? তারা বললাম না, জমিদার নাতনি শতরূপা দিদিমণির দেওয়া নেমন্তন্ন খেতে যাচ্ছে। সর্বনাশ, এখন কি হবে? চিন্তা করো না রাধা, চিন্তা করো না। আরে আমি তো আছি, আমি ঠিক সবকিছু ম্যানেজ করে দেবো। কি বলছো তুমি চাঁদুদা? তুমি সবকিছু ম্যানেজ করে দেবে? দেবো। এতদিন যে ভুল করেছি আর তা করবো না। আমি আবার প্রমাণ করে দেব আমি তো ওদেরই একজন। তাহলে কিভাবে ম্যানেজ করবে? এত লোকের ঝক্কি কেমন করে সামাল দেবে বলো? আরে শোন, আমি এক্ষুনি শতরূপার কাছে যাচ্ছি। ওকে গিয়ে বলবো সারা গ্রামের মানুষের খাওয়ানোর আয়োজন করতে হবে তোমাকে শতরূপা, তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। আপনি ঠিক কথাই বলেছেন চাঁদু বাবু, আর সেই কথাটাই আমি একটু আগে শতরূপা ম্যাডামকে ফোনে জানিয়েছি। শুনে উনি বলেছেন হরিদাসকে বলুন আমার কাছে লোক পাঠাতে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ওনার বক্তব্য, আজ গ্রামের কেউ যেন তাদের ঘরে উনুন না জ্বালে। আজকের উৎসবে নিশ্চিন্তপুরে সবার নিমন্ত্রণ। এই শোন না, এদিকে শুন। কি বলবি তাড়াতাড়ি বল, কি হলো বল। ওইভাবে তাকিয়ে আছিস কেন? সবাই কিন্তু তোকেই দেখছে। চল
আড়ালে যাবি? কোথায়? তুই দিঘির ওপারে ফলসা বনে যা, আমি একটু পরে যাচ্ছি। অসম্ভব। ফলসা পাতায় খুব শুয়োপোকা, বর্ষায় নতুন পাতা শুয়োপোকা হয় জানিস না? তাইলে চণ্ডীতলার মন্দিরে যাবি? ওরে বাবা, পুরো মন্দিরের ভেতরে গোকর সাপের বাসা। এর আগে 3 জোড়া সাপ দেখে পালিয়ে আসলাম, মনে নেই? সত্যি, সেদিন যদি একটা নতুন গামছা থাকতো সাথে। কি করতিস নতুন গামছা দিয়ে? জোড়া সাপের গা ঢেকে দিতাম, আর তাহলেই কেল্লা পাতে হয়ে যেত। কি হতো? জানে না যেন গামছার টুকরো ছিঁড়ে মাদুলি করে পরে নিতাম, আর তখনই আমাদের মনোবাসনা পূর্ণ হয়ে যেত। আমার কি মনোবাসনা আমি জানি, কিন্তু তোর কি মনোবাসনা? मेरे मन की गंगा और तेरे मन की जमुना, क्या बोल राधा बोल संगम होगा कि नहीं? मेरे मन की गंगा और तेरे मन की जमुना, क्या बोल राधा बोल संगम होगा कि नहीं? बोल राधा बोल संगम होगा कि नहीं? नहीं, कभी नहीं। चल सन्नासी तेरा चित्रा मेरी चिड़िया दोनों साथ बजाएंगे, साथ साथ में नाचेंगे। चल सन्नासी मंदिर में तेरा चित्रा मेरी चिड़िया दोनों साथ बजाएंगे, साथ साथ में नाचेंगे। কিরে শালা লক্ষণ, ঝর্ণা কিনে কোথায় ভাগার ধান্দা করছিস রে শালা? ব্যাস, হয়ে গেল। এখুনি হরিদা এসে তোকে যদি খোঁজে আমি কিন্তু ম্যানেজ করতে পারবো না, বলে দিলাম। প্লিজ সঞ্জয়। না প্লিজ, তুইও কথাটা ভুল বলেছিস সঞ্জয় দা, কথাটা ম্যানেজ না, ম্যানেজ। প্লিজ সঞ্জয়, এইভাবে আমার সঙ্গে বিটেবাজি করিস না। তুই হরিদাকে একটু ম্যানেজ করে দে। শোনা, মানে তুই হরিদাকে একটু ম্যানেজ করে দে, আমরা যাবো আর আসবো। চলে আয় ঝর্ণা। এই শালা লক্ষণ, চুপ কেলো করিস না মাইরি। শোন না, শোন না, এই নে, তুই বিড়িটা ধরা। তোর বিড়ি খাওয়া শেষ হওয়ার আগে আমরা চলে আসবো। চলে আয় ঝর্ণা। শালা ঝর্ণা কিনে পুরো মন্দিরের পেছনে চলে গেল, যাওয়ার সময় বিড়িটা ঘুষ দিয়ে গেল। যারে শালা যা, তোরা নিশ্চিন্ত লাইন কর, আমি এখানে বসে বিড়িটা ধরিয়ে মেজাজটা চাঙ্গা করে নি। হরিদাস শতরূপা সেনকে গরিব মানুষের দুঃখের কথা বোঝাতে পেরেছে, তাই নিশ্চিন্তপুর গ্রাম ছেড়ে আর কাউকে কোথাও চলে যেতে হবে না। হরিদাসের ভাই চাঁদু মাস্টারও মত বদলে হরিদাসের পাশে এসে দাঁড়ালো। ঘনিয়ে আসছে, চরম মুহূর্তে গিয়ে আসছে। এবার সবাই মরবে ভোজের খাবার খেয়ে। আচ্ছা, এরপরেও কি বলা যাবে না এই নারকীয় হত্যাকাণ্ডের নায়ক নায়িকা হরিদাস পাল আর শতরূপা সেন? ভাস্কর গাঙ্গুলি আর গৌরাঙ্গ গোসাইয়ের পরিকল্পনাটা খারাপ না। থানার বড়বাবু ধর্মরাজ মিত্র যখন আমার পাশে আছেন, তখন আমার টিকিটাও কেউ ছুঁতেই পারবে না। যাই এই জারিকেনের ভেতর ফলিডলটা ভোজের খাবারের সাথে মিশিয়ে দিয়ে হরিদাস পাল আর শতরূপা সেনের পিছনে হুড়কো দেওয়ার ব্যবস্থা করে ফেলে। এই তো হরিদা, তুমি এসে গেছো। এই যে এসে তা আসবো নাকি তোমার মতো ফাঁকিবাজি করবো? আমি কোনো ফাঁকিবাজি করিনি হরিদা, আমি লক্ষণের জন্য এখানে অপেক্ষা করছি। লক্ষণের জন্য অপেক্ষা করছি? মারবটে না এক থাপ্পড়, মিথ্যে কথা বলার জায়গা পায় না। গঞ্জ থেকে মাংস আর মিষ্টি নিয়ে ফেরার পথে ওই পুরো মন্দিরের কাছে লক্ষণ আর ঝর্ণার সঙ্গে আমার দেখা হয়েছে। হ্যাঁ, তাই নাকি? আগে হ্যাঁ, তোর কথা জিজ্ঞেস করতেই ওরা দুজন বললো তুই নাকি ওদের দুজনকে পুরো মন্দিরের কাছে দাঁড়াতে বলেছিস। আমি? হ্যাঁ, তুই শুনলেন ভিডিও যদি মানে লক্ষণটাকে আমি বদমাইশ দেখলেন, আমাকে বিড়ি খুঁজতে নিজে ঝর্ণা কিনে লাইন মারতে গেল। ইস, অথচ হরিদাকে বলেছে আমি নাকি ওকে অপেক্ষা করতে বলেছি। দাঁড়া শালা, আমি এক্ষুনি যাচ্ছি। আজ তোর একদিন কি আমার একদিন। এদিকে আয়। কি বললি কথাটা? আমারই চেলা হয়ে লক্ষণ আমারই মাথায় টুপি পরিয়ে দিল। আপনি আবার হাসছেন? হাসবো না কেন পড়াবে না? গুরু যদি ভোলা মহেশ্বর হয়, তাহলে শিষ্য তো গুরু মারা বিদ্যা ফলাবে। ফলাবে? হ্যাঁ ফলাবে। তাহলে ফলাক? না, ফলাবে না।
যাই হোক, শোনো হরিদাস, তুমি এক্ষুনি লক্ষণ আর সঞ্জয়কে জমিদার বাড়িতে পাঠিয়ে দাও। গ্রাম শুধু লোক আসছে আজকের অনুষ্ঠানের ভোজ খেতে। সর্বনাশ, তাহলে কি হবে? আরে বাবা, সেই জন্যই তো বলছি, আমি শতরূপা ম্যাডামকে ফোনে সব জানিয়েছি। শুনে উনি বলেছেন হরিদাসের লোকজন জানে এক্ষুনি ও বাড়িতে পৌঁছে যায়। যা ব্যবস্থা করার উনিই করবেন। যাক বাবা, তাহলে তো সব ঝামেলা মিটে গেল। আরে সঞ্জয়, সঞ্জয় যা যা যা, ওই লক্ষণকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ি চলে যা। যা আমি যা। এক্ষুনি যাচ্ছি হরদা। ওরে ওরে ওরে, শোন 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 শোন, শতরূপা দেবীকে বলবি যে হরিদা বলেছে খুব তাড়াতাড়ি আপনাকে চলে আসতে হবে এখানে। আপনি না আসা পর্যন্ত ভোজের অনুষ্ঠান আর লোকজন খাওয়া আরম্ভ করা যাবে না। যা ভাগ। আচ্ছা ঠিক আছে, তাই বলবো। ওরে আরেকটা কথা, শতরূপা দেবীকে বলবি হরিদা বলে দিয়েছে আজকের অনুষ্ঠানে আপনি হবেন প্রধান অতিথি। যা 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 যা। বেশ, তাই বলবো হরদা, তাই বলবো। যা যা। সত্যি এমন একটা দিন যে কোনোদিনও আসবে আমি স্বপ্নেও ভাবিনি। যে শতরূপা সেন কিনা নিশ্চিন্তপুরের মাটির ওপরে লোহার কারখানা বানাবেন বলে ঠিক করেছিলেন, তিনি আজ স্বয়ং এ বাড়িতে পায়ে ধুলো দিতে আসছেন। শুধু কি তাই, আজ গ্রামের মানুষের কাছে দাঁড়িয়ে তিনি নিজের গলায় বলবেন এই নিশ্চিন্তপুর থেকে কাউকে উঠে যেতে হবে না, এখানে লোহার কারখানা হচ্ছে না। শুধু কি তাই, সারা গ্রামের মানুষদের নেমন্তন্ন করে খাওয়াচ্ছে শতরূপা সেন। শতরূপা দেবী, আপনি আমার প্রণাম নেবেন গো। নিশ্চিন্তপুরের গরিব মানুষের হয়ে আমি আপনারে জানাই শত কোটি প্রণাম গো, শত কোটি প্রণাম। বন্ধু হরিদাস, কিছু বলবেন নাকি বন্ধু? আমি বলেছিলাম না তুমি পারবে। নিশ্চিন্তপুর গ্রামের মানুষের মুখ থেকে দুশ্চিন্তার কালো মেঘ কেটে গিয়ে হাসি ফুটেছে। গ্রামের মানুষের এই হাসি দেখে তুমি খুশি হয়েছো তো? খুব খুব খুশি হয়েছি। আজ আমি জিততে পেরেছি, আর এই জয় তো এনে দিয়েছেন আপনি। শুধু তাই না, আজ আমি বুঝতে পেরে গেছি ওই শতরূপা সেন উপরে উপরে যত কঠিনই হন না কেন, ভেতরে ভেতরে তিনি কিন্তু খুব নরম মনের মহিলা। তাই বুঝি শতরূপা সেনকে দেওয়ার জন্য তোমার হাতে ওই সম্বর্ধনার ফুলের স্তবক? হ্যাঁ ঠিক ধরেছেন, আমার মতো গরিব মানুষ ওই রকম একজন বড় মনের মহিলাকে আর কি দিয়ে সম্বর্ধনা দিই বলুন? তাই তো গঞ্জের হাট থেকে মোটামুটি একটা দাম দিয়ে এই ফুলের তোড়াটা কিনে নিয়ে এলাম। শুধু শতরূপা সেনের জন্য ফুলের তোড়া নিয়ে এলেন? বন্ধু অপরাজিতার জন্য হাতে করে কিছু নিয়ে এলেন না দাদা? শতরূপা সেনকে নিশ্চিন্তপুরের গরিব মানুষের দুর্দশার কথা বুঝিয়ে বলার বুদ্ধিটা কিন্তু অপরাজিতাই আপনাকে দিয়েছিল দাদা। ওইসব কথা থাক না বৌদি, ওতে আমি কিচ্ছু মনে করিনি। মনে করা করি কি আছে, নিজের লোককে কেউ কি কোনোদিনও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানায়? তাহলে এই যে আমি কত কষ্ট করে শতরূপা সেনকে বুঝিয়ে সুঝিয়ে নিশ্চিন্তপুরের মানুষদের উৎখাত হওয়ার থেকে বাঁচালাম, কই সেই জন্য কেউ তো আমার জন্য একটা গাঁদা ফুলের কুড়ি নিয়ে আসলো না, একটা ঘেটু ফুলের মালাও তো কেউ আমার গলায় পরিয়ে দেবে বলে নিয়ে এলেন না। আমি নিয়ে এসেছি হরিদাস, আমি তোমার জন্য মালা নিয়ে এসেছি, রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে গাঁথা মালা। সঙ্গে নিয়ে এসেছি নতুন ধুতি পাঞ্জাবি আর উত্তরীয়। তুমি তো এই নিশ্চিন্তপুরের গর্ব হরিদাস। তুমি অতি সাধারণ হয়ে অসাধারণ মনের মানুষ। তুমি আমার অন্ধ চোখে দৃষ্টি আনা জ্যোতির্ময়। তুমি আমার জীবনের বর্ণ পরিচয় শিক্ষাগুরু। তুমি অহিংসার দূত, তুমি মানুষরূপী দেবদূত। তুমি অনন্য, অসাধারণ। আমার এই সামান্য নৈবেদ্য গ্রহণ করে আমাকে তুমি ধন্য করো, আমাকে সমৃদ্ধ করো। যাও বন্ধু, ওনার সম্মান গ্রহণ করে ওনাকেও তুমি সম্মানিত করো। কি হলো, যাও। আমার জন্য এত শত আনার কি দরকার ছিল? আমার কিন্তু খুব লজ্জা করছে। আমার একটুও লজ্জা করছে না। কেন? কারণ আমি তো দেবতার পুজো দিতে এসেছি। এ মাগো, এসো কি বলছেন গো? একদম ঠিক বলেছি, নাও ধরো। হে রাধা, কি সব কথাবার্তা আমাকে বললো? কি আপনি কি করলেন? আপনি আমার পা ছুঁয়ে প্রণাম করলেন? আরে ও রাধা, রাধা রে, ওনার কাণ্ডটা একবার দেখলি? হ্যাঁ করলাম, প্রণাম করলাম হরিদাস। কারণ একজন মানুষের পক্ষে মাথা উঁচু করে দাঁড়ানো তখনই সম্ভব যখন সে শক্ত হয়ে মাটির উপর দাঁড়াতে পারে। তুমিও তোমার মাথাটাকে উঁচু করে রাখতে পেরেছো তোমার ওই পায়ের শক্তি দিয়ে। তাই তোমার পা দুটো ছুঁয়ে আমিও একটু শক্তি সঞ্চয় করে নিলাম, যাতে ভবিষ্যতে আমিও তোমার মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সেই আশীর্বাদের প্রত্যাশায় আমি তোমার পা দুটো ছুঁয়ে নিলাম হরিদাস। অসাধারণ, অসাধারণ আপনার ব্যাখ্যা। একজন মহিলা হয়ে আপনার এই বিশ্লেষণ শুনে আমি আলোড়িত, আমি স্তম্ভিত, আমি সম্মোহিত হলাম। দাও হরিদাস, তোমার হাতের ফুলের তোড়াটা তুমি আমার হাতে দাও। শুধু তুমি নাও, এই নিশ্চিন্তপুরের সকলের হয়ে এটা আমি শতরূপা দেবীর হাতে তুলে দিচ্ছি। এই নিন শতরূপা দেবী। ও থ্যাংক ইউ মিস অপরাজিতা। আহা, মিস না, মিসেস অপরাজিতা। ও আই সি, আই এম ভেরি সরি, রিয়েলি আই এম ভেরি সরি। আমি একেবারে বুঝতেই পারিনি আপনি বিবাহিতা। আগে হ্যাঁ। ও মা গো, দেখো কাণ্ড। কই, এ কথা আগে কখনো বলনি তো? আসলে বলার মতো নয় বলে বলিনি। কিন্তু কেন? স্বামী থাকতো আপনি নিজেকে বিবাহিতা বলে পরিচয় দেন না কেন?
কেন আপনি স্মৃতিতে সিঁদুর পরেন না? সিঁদুর যে পরিয়ে দিয়েছিল সেই যে আমার সিঁদুরের কৌটোটা সঙ্গে নিয়ে চলে গেছে বন্ধু। চলে গেছে? স্ট্রেঞ্জ। কেন? কেন এমন কাজ কেন করলেন তিনি? আজ আজ এসব কথা থাক থাক শতরূপা দেবী, পরিচয় যখন হয়ে গেছে তখন সব কথা একদিন ঠিক জানতে পারবেন। বাইরে বাই অফিসে কতগুলো জরুরি কাজ পড়ে আছে, আমি চলি, আপনারা আনন্দ করুন। চললাম বন্ধু, খেয়াল রেখো শতরূপা দেবীর আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়, কেমন? চলি, নমস্কার। কাঁদবেন না, কাঁদবেন না বৌদি, কি করবেন বলুন তো? মেয়েদের জীবনটাই তো এরকম। জানেন শতরূপা দেবী, অপরাজিতার মতো মেয়ে হয় না। কয়েক মাসের মধ্যে ওর সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে, কিন্তু ওর মতো মেয়ের জীবনে এমন হলো। এ পৃথিবীতে সব মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা থাকেই বৌদি, যে সমস্যার সমাধান হয় আবার হয় না। আপনি কি মনে করেন এই যে আমার জীবনে কোনো সমস্যা নেই? আছে, আছে বৌদি, আছে। অনেক বড় কঠিন সমস্যার ফাঁসে আটকা পড়ে আছি আমিও। শতরূপা দেবী, আরে ছি ছি, প্লিজ প্লিজ আমাকে শতরূপা দেবী টেবি বলে ডেকো না, আমাকে শতরূপা বলে নাম ধরে ডেকো, তুমি বলে ডেকো, আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। বেশ তাই ডাকবো, তোমরা কথা বলো, আমি যাই ওদিকে। খাবার ব্যবস্থা কত দূর লাগবে দেখে। আজ কিন্তু আমি রাধুনী ঠাকুরের হাতে রান্না মাছ মাংস নিমন্ত্রণ খেতে আসিনি বৌদি। তাহলে কি খাবে? কেন? আজ আমি তোমার হাতে রান্না করা খাবার খাবো। ও মা গো, বেশ তো, বলো বলো বলো, কি খেতে চাও বলো। বলছি, আগেই বলে দিই, কিন্তু বেশি কিছু খাবো না। খাবো বলতে একটু ওই কলমি শাক রসুন ফোড়ন দিয়ে, কলমি শাক ভাজা, শিউলি পাতার বড়া, আর ওই ঢেঁকি ছাটা চালের ভাতের সঙ্গে না পুঁটি মাছের ঝাল খাবো। আপনি এই সমস্ত কম দামি খাবার খাবেন? হ্যাঁ খাবো হরিদাস, খাবো। চপ কাটলেট বিরিয়ানি মাংস খেতে খেতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি তো, তাই মুখের স্বাদটা এবার একটু পাল্টেই নেবো ভাবছি। যেমন ওই বিজনেস ম্যানেজমেন্টের এই ভারী মোটা ইংরেজি বইগুলোর পাঠ শেষ করে দিয়ে এখন আমি কি পড়ছি জানো? পড়ছি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের সাহিত্য, পড়ছি কাজী নজরুল ইসলাম আর মাইকেলের কবিতা। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। ও মা গো, থেমনা শতরূপা, একদম থেমনা। তুমি আরো বলো। আমি পাশে রান্না করে বসে তোমার জন্য কলমি শাক ভাজা, শিউলি পাতার বড়া, পুঁটি মাছের ঝাল রান্না করতে শুধু তোমার কবিতা শুনো, অনেক কবিতা। যা রান্না চাপা গিয়ে বড় বেশি কথা বলে। যা দেখিস নুন ঝাল যেন বেশি না হয়, বদনাম যেন না হয়। হ্যাঁ, সত্যি মাত্র দিন কুড়ি আগে কয়েক মুহূর্তের জন্য আপনাদের বাড়িতে গেছি। এই কয়েক মুহূর্তের মধ্যেই আমি যে আপনাকে এতটা বদলে দিতে পারবো তা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। তুমি যে আমাকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছো হরিদাস, আগে যে আমাকে কোনোদিনও কেউ দেয়নি, তাই দিয়েছো তুমি। তাই তো তোমার দেওয়া আয়নার প্রতিবিম্বে আমি এখন নিজেকে দেখতে পাই। আর যে মানুষ নিজেকে নিজে দেখতে পায় না, নিজেকে নিজে চিনতে পারে না, সে তো তার দোষ গুণ, ভালো মন্দ, অপরাধ কোনোটারই বিচার করতে পারে না, তাই না? ঠিক আজ আমি অনুভব করতে পারি, জানো, আজ আমি অনুভব করতে পারি যে আমি নিশ্চিন্তপুর গ্রাম থেকে গ্রামবাসীদের উৎখাত করার কথা ভেবে ছি কত বড় একটা জঘন্য অপরাধ করতে চলেছিলাম। থাক শতরূপা দেবী, তাই তো তোমার দেওয়া আয়নার প্রতিবিম্বে আমি আমার সেই অপরাধী চেহারাটাকে দেখে নিজেকে সংযত করে নিতে পেরেছি। আপনি সাধারণ থেকে না অসাধারণ হতে পারবেন, কারণ আপনি একজন মহীয়সী নারী। জানি না হরিদাস, আমি মহীয়সী হতে চাই বা না চাই তা নিয়ে আমার কোনো লোভও নেই, কোনো মাথা ব্যথা নেই। এখন আমার একটাই চাওয়া, জানো, তা হলো প্রায়শ্চিত্ত। তাই তো আমি প্রাচুর্যের প্রাসাদে পাতা গালিচায় অভ্যস্ত পা দুটো নিয়ে পথে নেমে এসেছি। প্রাসাদ থেকে মানুষের ধুলা মন্দির। এইবার এই মন্দিরের মাটিতে মাথা ঠেকিয়ে নিশ্চিন্তপুর গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে জোর হাত করে ক্ষমা ভিক্ষা চেয়ে নিয়ে ক্লান্ত এই হৃদয়টাকে আমি উজাড় করে দেবো। তারপর বলবো, হে যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি কবু,
সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। মিশিয়ে দিয়েছে, ভোজের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। হাসপাতালে নিয়ে যা রে, হাসপাতালে নিয়ে যা। মরবে মরবে অন্তত 10 জনের এই যাই কি সেই যাই অবস্থা। তার মধ্যে 5-6টা বাচ্চা খাবি খাচ্ছে। হলিডল মেশনে খাবার খেয়ে বেশ কয়েকজন মরণের অপেক্ষায় ছটফট করছে। এবার বুঝবে হরিদাস পাল কত ধানে কত চাল চাল চাল। তোর 17% কেন? ভগবানের বাবাও এসে তোকে বাঁচাতে পারবে না। আরে জিনিয়াস, আপনি তো বুঝে জিনিয়াস। এক ছেলে একবারে কিস্তি মাত করে দিলেন। একেই বলে রাজনীতি, বুঝেছেন? ওদিকে হরিদাস আর 17% থানার লকআপে বসে মশার কামড় খাচ্ছে, আর এইদিকে আমরা ফুর্তি করছি ফুর্তি। সারা হরিদাস তোকে এমন গরু বেরানো বেরিয়েছি না, ভাবতে পারবেন না মশাই। আরে স্টেডি স্টেডি অফিসার স্টেডি। আরে বাবা, এই তো গেল নায়কের কথা। নায়িকা তাকে কি করবেন? এখনো কিছু করিনি, তো করবো। তাকে কি হরিদাসের মতো মারবেন নাকি? না না মশাই, এতটা নির্দয় আমি না। মেয়ে ছেলেদের গায়ে হাত দিই না। মেয়ে ছেলেদের দেখলে আমি আদর করি, আদর। 17%কেও তাই করবো, ঠিক এমনি করে। আজ থানায় নাইট ডিউটি আছে, গভীর রাতে লকআপে ঢুকে 17 রূপের সাগরে চান করবো আমি, চান। আমি তোমার সর্বনাশ, তোমার ত্রাস, তোমার ভেঙে দেওয়া ভালোবাসা, তোমার মিথ্যে আশা ভরসা, তোমার আঘাতে জর্জরিত বিশ্বাস। দিল্লি ইউনিভার্সিটি ছাত্রী 17% ফার্স্ট ক্লাস ফার্স্ট। জানোয়ার বাট। 17 অফিসার, হোয়াটস দ্য ম্যাটার? কি ব্যাপার? তুই না, আপনি থানার লকআপ থেকে কেমন করে বেরিয়ে এলেন? শুধু আমি না অফিসার, হরিদাস পাল আর তার দলের ছেলেরাও সবাই আপনার থানার লকআপ থেকে মুক্তি পেয়ে গেছে। এইবার হরিদাস পাল আসবে নিরীহ গ্রামবাসীদের খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টার প্রতিশোধ নিতে আসবে। প্রতিশোধ। কে বলেছে আমরা খাবারে বিষ মিশিয়েছি? কি প্রমাণ আছে? আছে সবকিছু প্রমাণ আছে। এত ব্যস্ত হয়ে পড়ার কিচ্ছু নেই, সবকিছু প্রমাণ আছে। বিকজ থানার লকআপে পুলিশের চাপের কাছে হরিদাস পালের ভাই চাঁদু মাস্টার সমস্ত কথা স্বীকার করে ফেলেছে। স্বীকার করেছে কাদের প্ররোচনায় সে এই জঘন্য কাজ করেছিল। সো মিস্টার ভাস্কর গাঙ্গুলি, ওয়াই ইউ আর লুকিং সো নার্ভাস? এত নার্ভাস হয়ে পড়লেন কেন? বললাম না সব কিছু প্রমাণ আছে। কারণ প্রমাণ না থাকলে কখনো পুলিশের বড় কর্তা, আই মিন এসপি নিজে থানায় গিয়ে থানার লকআপ থেকে হরিদাস পালকে, আমাকে আর তার দলের ছেলেদের মুক্তি দিত না। আমাদের অভিযোগের উপর ভিত্তি করে হরিদাস পালের ভাই চাঁদু মাস্টারকে গ্রেপ্তার করতো না। উকিলের উপস্থিতিতে আমাদের জামিন গ্রাহ্য করতো না। প্রমাণ না থাকলে আমি যে তোমার কাছে তোমার মিথ্যে ভালোবাসার শিকার সেটা জানতে পারতাম না, চিনতে পারতাম না। দিল্লি ইউনিভার্সিটির অ্যাকাউন্টেন্সির প্রফেসর ভাস্কর গাঙ্গুলি একটা এত বড় ঠগ। জানতে পারতাম না যে মেয়েটাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে তুমি বিয়ে করেছিলে, স্বামী বেঁচে থাকতেও সে আজ মাথায় সিঁদুর পরে না কেন? হোয়াট দ্য হেল ইউ আর টকিং? কে বিয়ে করেছে? কে কে কে? তুমি ভাস্কর, তুমি তো একটা বধূ নির্যাতনকারী। হ্যাঁ, তোমার অত্যাচারে তোমার বিবাহিতা স্ত্রী নিজের জীবন বাঁচাতে বাপের বাড়ি পালিয়ে যায়, রাইট? নো, ইম্পসিবল মা ডার্লিং। আমি কাউকে বিয়ে করিনি। কেউ যদি এসে বলে সে ভাস্কর গাঙ্গুলি বিয়ে করা বউ, তাহলে তাকেও আমি তোমার সঙ্গে পৃথিবী থেকে সরিয়ে দেবো। ইয়েস, জাস্ট লাইক দ্যাট। এই মেয়ে ছেলেটার সঙ্গে আজ আমার বোঝাপড়া আছে। আজই এক্ষুনি চলে গেছে। সবাই চলে যান এখান থেকে। আজ আমিও আমার দাবার শেষ চালটা চালবো, যে চালে এই ভাস্কর গাঙ্গুলি হবে কুপোকাত। যান, চলে যান। হোয়াট দ্য হেল ইউ আর ডুইং হিয়ার? জাস্ট গেট লস্ট। যাও কালীপদ, যাও যাও। ছি ভাস্কর, ছি। তুমি এত বড় ফ্রড, এত নীচ তুমি। আমি একটা লোভী, স্বার্থপর, মিথ্যেবাদী বিবাহিত পুরুষ মানুষকে ভালোবেসেছিলাম।
মানুষ খুন করার চেষ্টা পর্যন্ত করতে পারলে। তারপর তারপর সেই খুনের চেষ্টার দায় হরিদাস পাল আর আমার উপর চাপিয়ে দিয়ে আমাকে থানার লকআপে ঢুকিয়ে দিলে তুমি। তুমি তুমি শতরূপা সেনকে থানার লকআপে ঢুকিয়ে দিলে। হ্যাঁ, দিলাম। কি করবো ডার্লিং, আমার অনেক টাকার দরকার, অনেক টাকা। সেই জন্য তো অনেক চেষ্টার পরে নিশ্চিন্তপুরে মাটিতে পা রেখেছি। এবার তোমার সমস্ত সম্পত্তি আমাকে লিখে দিতে হবে। হ্যাঁ, তোমার সমস্ত সম্পত্তি আমায় লিখে দিতে হবে তোমার। Don't touch me, you scoundrel! Don't touch me, you scoundrel! উলি বাবা, কি লেগে গেছে? আর যদি না লিখে দিই? হ্যাঁ বলছি, যদি না লিখে দিই কি করবে? মারবে? মারো, মেরে ফেলো আমাকে। I don't care, মারো। স্টিল আমি তোমাকে একটা টাকাও দেবো না ভাস্কর। দেবে না? জাস্ট দেবো না। তা কোনো হয় নাকি? দেখো রূপা ডার্লিং, একটু আগে সবাইকার সামনে তুমি ঠাস করে আমার গালে একটা চড় মারলে। আমি কিন্তু গাল পেতে সেই চড়টা সহ্য করে নিয়েছি। তার জন্য তোমার গায়ে কিন্তু একটাও মাচড় কাটিনি। কি কেটেছি বলো? কাটিনি তো। কিন্তু এখন যদি তুমি এই কোর্ট পেপারটা একটা সই করে না দাও, তাহলে কিন্তু আমি তোমাকে ভাস্কর, কি করে এত নিচে নামছো তুমি? তোমার কি দরকার? যা দরকার হয় সব নিয়ে নাও। I don't need anything, but let me leave. আমাকে বাঁচতে দাও প্লিজ, ফর হেভেন্স সেক। আমাকে প্রাণে মেরো না, আমাকে বাঁচতে দাও প্লিজ। বাঘিনী তাহলে বসে এলো। ভেরি গুড। শোনো না, এটা একটা সই করে দাও না, ছোট্ট করে। সব কিছু রেডি করে রেখেছি। হ্যাঁ, এখানে জাস্ট সই করে দাও। দাও না শোনা, দাও বলছি। দাও বলছি। দিচ্ছি। এই নে সই। এই নে। You bloody lunatic! You are got to be killed. এবার তোকে মরতেই হবে। মার। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? মার, চালা গুলি। আরে হিম্মত থাকে তো গুলিটা চালিয়ে দেখা। কলজেতে দম থাকে তো শতরূপা সেনকে মেরে দেখা না। জানো দাঁড়িয়ে আছিস কেন? মার গুলি। আমি জানতাম তুই আমাকে মারতে পারবি না মারতে। কারণ আমি মরে গেলে তোকে তো রাস্তার ভিখিরি হয়ে থাকতে হবে না? ওই কোন ব্যাপার আমার সই ছাড়া তুই তো একটা কানা করিয়ে কোনোদিন পাবি না। তাই কোনোদিনই তুই আমাকে মারতে পারবি না। হ্যাঁ, মারবি যেদিন ওই কোর্ট পেপারে আমাকে দিয়ে সই করিয়ে নিতে পারবি। স্কাউন্ড্রেল! অপরাজিতা দেবী, ভেতরে আসুন। অপরাজিতা? কে অপরাজিতা? অপরাজিতা আপনার অতি পরিচিত একটি মেয়ের নাম। বাড়ি নদিয়া জেলার রানাঘাট। ভাস্কর গাঙ্গুলি নামের এক প্রতারকের বিয়ে করা স্ত্রী আমি অপরাজিতা। চিনতে পারছেন মিস্টার ভাস্কর গাঙ্গুলি? মহিলাকে চিনি না। আসলে এই মেয়ে ছেলেটাকে দিয়ে তুমি ব্ল্যাকমেল করতে এসছো। আছি ব্ল্যাকমেল করছি আমি তোমাকে? হ্যাঁ, জাস্ট আ মিনিট। তাহলে এই ফটোগ্রাফটা কার? তাকান, দেখুন। হ্যাঁ, এত নার্ভাস হয়ে পড়ছেন কেন? ভালো করে তাকিয়ে দেখুন, চিনতে পারেন কিনা? হ্যাঁ, নিশ্চিন্তপুরের বর্তমান ভিডিও অপরাজিতা দেবীর সঙ্গে মালা বদলের ছবিটা কার মিস্টার ভাস্কর গাঙ্গুলি? আপনার না আপনার বাবার? জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ শতরূপা। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার বাবা একজন বিশিষ্ট, এই মরেছে বিশিষ্ট কি রে বাবা বলে? ও হ্যাঁ, মনে পড়েছে, একজন বিশিষ্ট শিল্পপতি ছিলেন। মিথ্যে কথা বলেছেন, এটাও তো মিথ্যাচার করেছেন আপনি আমার সঙ্গে। বিকজ শিল্পপতি বরেন গাঙ্গুলি আপনার বাবা নয়, রাইট? শিল্পপতি বরেন গাঙ্গুলি আপনার বাবা নয়, আপনার বাবার ডাক্তার বরেন গাঙ্গুলি নামের একজন চরিত্রহীন ডাক্তার। চিকিৎসার নামে গর্ভবতী মেয়েদের নোংরা ছবি তুলে সেই ছবি সিডি করে বাজারে বিক্রি করাই ছিল আপনার বাবার একমাত্র ব্যবসা। শুধু তাই নয়, একাধিক মহিলাকে ডাক্তারি চেম্বারের ভেতর দরজা বন্ধ করে শ্লীলতাহানি করতেন তিনি, যার বর্তমান ঠিকানা এখন জেলখানা। No, it's a downright lie. No, it's not a lie. না, তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যা কথা বলছো। একদম গলার আওয়াজ উঁচু করে নয়, গলা টিপে শেষ করে দেবো একদম। বলছি না মিথ্যে কথা, বলছি না। বিকজ আমার মুখে ভাস্কর গাঙ্গুলি নামটা শুনে ভদ্রমহিলা চমকে উঠলেন। আমি অবাক হয়ে গেলাম, জাস্ট অবাক। তারপর অনেক জিজ্ঞেস করার পর, অনেক রিকোয়েস্টের পর আমি ওনার মুখ থেকে জানতে পারলাম, ভাস্কর তুমি কে? Damn it! এটাকে আমি চিনি না। Do you hear me? এটাকে আমি চিনি না। ওর সঙ্গে আমার বিয়ের গল্পটা তৈরি করছো তুমি। Yes, it's your brainchild. সব মিথ্যে। ওই ছবিটা অন্য কারোর জায়গায় আমার মুখ থেকে ফুট করে তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছো। You scoundrel, just keep your bloody mouth shut, otherwise I'll kill you, bastard. I will kill you, bastard.
যদি তাই হবে তাহলে 14 বছর আগে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সইটা কার মিস্টার ভাস্কর গাঙ্গুলি? আপনার না আপনার ঠাকুরদাদার? কি কি ভাবছেন? খুব ক্লান্ত হয়ে পড়েছেন তাই না? মাথার বুদ্ধি শুদ্ধিগুলো ঠিকঠাক কাজ করছে না তাই তো? হ্যালো, নার্ভাস হয়ে গেছেন? হ্যাঁ, জল খাবেন? আচ্ছা, আপনার মুখে শুনেছিলাম না দাবা খেললে বুদ্ধি বাড়ে। রাইট, দাবা খেললে বুদ্ধি বাড়ে। তা হ্যালো, আপনার বুদ্ধি শুদ্ধি তো আর কাজ করছে না। আসুন বুদ্ধি খুলিয়ে দেবো, আমার সঙ্গে একটু দাবা খেলবেন। আসুন। শতরূপা দেবী, ভাবতে পারছি না বৌমা, আমি ভাবতে পারছি না। চাঁদু একজন মাস্টার মানুষ, এইভাবে পুলিশ তাকে ধরে নিয়ে গেল। এখন গ্রামের মানুষের কাছে তুমি মুখ দেখাবে কেমন করে? আপনি কিছু একটা ব্যবস্থা করুন ম্যানেজার বাবু। যেমন করে মানুষটাকে থানা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করুন। আর 7 দিন ধরে আমার মুখে খাবার উঠছে না, রাতে ঘুম নেই। এরপর আপনাদের চোখের সামনে আমি মারা যাবো, দেখে নেবেন। এই না, এইভাবে তুমি ভেঙে পড়ো না বৌমা। আমরা তো চেষ্টা ত্রুটি করছি না, কিন্তু কি করব বলো? ভিডিও অপরাজিত একজন সরকারি অফিসার হরিদাসের হয়ে শতরূপার হয়ে পুলিশের বড় কর্তাকে বলে তাদের জেল থেকে ছাড়িয়ে নিয়ে এলো। আমি বলছি ওই হরিদাস আর শতরূপা মিলে সেদিন ভোজের খাবারে বিষ মেশানোর দায় চাঁদুর নামে থানায় ডায়েরি করেছে। দাদা হয়ে হরিদাস চাঁদুর সঙ্গে যে শত্রুতা করলো, এরপর গ্রামবাসীর উচিত হরিদাসকে বয়কট করা। নিশ্চয়ই বয়কট করবে। হরিদাস আর শতরূপার সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই গ্রামের মানুষ রসালো মন্তব্য করতে শুরু করেছে। জানি, তাই তো ওদের দুজনকে গ্রাম থেকে না তাড়ালে আমি পার্টির নেতা হয়ে গ্রামের মানুষের কাছে হেয় হয়ে যাব। এই ব্যাপারে আপনার সাহায্য আগে দরকার রাধা দেবী। করবো, সব রকম সাহায্য করবো। বিনিময়ে আমার স্বামীকে জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে হবে। কাঁদবেন না। মেয়ে মানুষের কান্না আমি একেবারে সহ্য করতে পারি না। আমিও পারি না। কি প্রমাণ আছে আমার স্বামী খাবারে বিষ মিশিয়েছে? আমি যদি বলি খাবারে বিষ মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছে শতরূপা আর আমার স্বামীর বড় সৎ ভাই হরিদাস পাল। একদম ঠিক কথা বলেছেন আপনি। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলেন না তো? আমি কিন্তু আপনাকে চিনি। আরে আপনি তো চাঁদু সাহেব ও রাধা, তাই না? কি ব্যাপার মশাই, আপনি ওনাকে কেমন করেছিলেন? চিনতে হয়। এই নিশ্চিন্ত করে প্রত্যেকের হাড়ির খবর আমি রাখি। সেই জন্য তো আজকে চাঁদু মাস্টার এবং রাধার জন্য একটা সুখবর এনেছি। আমি ভাস্কর গাঙ্গুলি। কি সুখবর এনেছেন আপনি? কি সুখবর? তোমার স্বামী না, বলছেন যে আপনার স্বামী খুব শিগগিরই জেল থেকে ছাড়া পেয়ে যাবে। আমি মস্ত বড় উকিল লাগিয়ে দিয়েছি। ও ভগবান, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিন। ধন্যবাদটা দিন। কবে ফিরবে ও? আজ, কাল কিংবা পরশু, যে কোনো দিন আপনার স্বামী ফিরে আসবে। এই যা, তাহলে তো সব মিটাই গেল। ও ভালো কথা। একটু আগে কি যেন একটা কথা তুমি বলছিলে বৌমা? কোথায়, কখন, কি বলছিলাম? না মানে আপনি একটু আগে বলছিলেন না যে ভোজের খাবারে বিষ মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল শতরূপা সেন আর হরিদাস পাল? থাক। না, থাকবে না। হ্যাঁ, থাকবে। আরে উনি বেশি দূর এগোনো যাবে না। দেখলেন না অপরাজিতা কেমন এসপিকে নিয়ে ওদের লকআপ থেকে বার করে নিল। আরে তাতে কি হয়েছে? তেমন প্রমাণ যদি থাকে তাহলে আবারও দুটোকে শ্রীঘরে ঢুকিয়ে দেওয়া যাবে। সেরম কি প্রমাণ আছে যে ওরাই খাবারে বিষ মিশিয়েছিল আর সেই খাবার খেয়ে 24 জন লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল? তোর বসে ওদিকে যান না। ও হ্যাঁ, বলো বৌমা বলো, তেমন কোনো প্রমাণ আছে কি তোমার কাছে? কি হলো বলো। প্রমাণ না থাকলেও একটা সন্দেহ কিন্তু আমার মনে দানা বেঁধে আছে। আরে ওই দানাটাকে বার করে ফেলো না। তুমি এত ভয় পাচ্ছ কেন? নাই বলছেন যে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমরা তো আপনার পাশে আছি নাকি? বলুন না। আচ্ছা, আপনি কেন আমাকে আপন ভাবতে পারছেন না? নিশ্চয়ই বলছেন যে আপনি কেন বুঝতে পারছেন না চাঁদু মাস্টার আমাদের অত্যন্ত কাছের লোক। কাজে তার বউ মানে তো আপনি আমাদেরও বউ। বোনের মতো। হ্যাঁ, বলো বোন, বলো কি বলতে চাইছিলে, বলো। সেদিন উৎসবের দিন দুপুরবেলা গ্রামের মানুষের জন্য ঠাকুরের রান্না খাবার খেতে চায়নি শতরূপা সেন। তাই নাকি? হ্যাঁ, সেদিন দুপুরে আমার ভাসুর, শতরূপা সেন, লক্ষণ, সঞ্জয়, ঝর্ণারা সবাই রাধুনি ঠাকুরের রান্না না খেয়ে আমার হাতে রান্না খেতে চেয়েছিল। কলমি শাক ভাজা, শিউলি পাতার বড়া আর পুঁটি মাছের ঝাল। বল, তাহলে প্রমাণ হয়ে গেল যে গ্রামের মানুষকে মারবার জন্য ঠাকুর ডেকে ভুরি ভোজের ব্যবস্থা করেছিল শতরূপা সেন আর হরিদাস পাল।
লেগে পড়ুন, প্রচার প্রচার প্রচারে নেমে পড়ুন। আরে রাধার এই বক্তব্য, এই এদিকে দেখুন না, রাধার এই বক্তব্য গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে দিন, নিশ্চিন্তপুরে বাতাসে মিশিয়ে দিন অবিশ্বাসের বিষ। ঘরে ঘরে গিয়ে বলুন যে শতরূপা গ্রামবাসীকে হত্যা করে জমির দখল নেবে বলে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল, আর তাতে মদত দিয়েছিল ওই হরিদাস পাল। আবার রাধা বোন ঘরে ঘরে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে জনসভায় বক্তৃতা করে বলবে কেমন মিথ্যে করে তার স্বামীকে জেলে পাঠানো হয়েছে, বলবে না? এই রাধা, এই না ইয়ে বলছেন কি, রাধা বোন বলবে না? কেন বলবো না, নিশ্চয়ই বলবো। এতদিন যাকে গ্রামের মানুষ ভগবান ভাবতেন, সে আসলে একটা মস্ত বড় শয়তান। যাকে আপনারা গ্রাম দরদি ভাবতেন, টাকার লোভে সে শতরূপা সেনের হয়ে গ্রামের মানুষদের উচ্ছেদ করবার জন্য সেই ভয়ঙ্কর হত্যা লীলার আয়োজনে যোগ দিয়েছিল। শুধু শত্রুপা সেন, হরিদাস পাল নয়, সেই সঙ্গে বিডিওকেও নিশ্চিন্তপুর গ্রাম ছাড়া করতে হবে, না হলে আমাদের ভয়ঙ্কর বিপদ হবে, ভয়ঙ্কর বিপদ। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে এই আমার ঘোষণা। আপনি ঠিক বলছেন স্যার, তুমিও ঠিক বলেছো রাধা বৌদি। হরিদা যে এমন কাজ করবে তা আমরা স্বপ্নেও ভাবিনি। সে কি ভাই, তোমরা না হরিদাস পালের চেলা? হ্যাঁ চেলা ছিলাম স্যার, কিন্তু আজ আমরা হরিদাস পালের পিছনে চেলা কাঠ হয়ে গেছি। কিরে, এই যে মেঘনা চাইতে আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করেছে, মুষলধারে বৃষ্টি, কে তোদের মগজটা ধোলাই করলো না? কেউ করে নে। হরিদা সেদিন আমাদেরও ভোজের খাবার খেতে বারণ করেছিল, বলেছিল ঘরে রাধা বৌদির রান্না করা খাবার খাবো আমরা সবাই, আর গ্রামের বাকিরা খাবে ভোজের জন্য ঠাকুরের হাতে রান্না করা খাবার। তারপরে রান্না খাবারের বিষ মেশানোর পরিকল্পনাটা আগে থেকেই ছিল, সেই জন্য হরিদাসের লোকজন সেই রান্না খাবার খেতে চায়নি। বিনা দোষে কোনো প্রমাণ ছাড়াই হরিদাস পাল আর শত্রুপা সেন চৌধুরীর জেলে পাঠিয়েছে। শুধু এই কটি কথা রাধা থানায় গিয়ে বলে টুক করে ডায়েরি করে দেবে। কি মেয়ে, আর কোনো প্রমাণের দরকার আছে কি? শালা হরে পালের নৌকর পাল থেকে এবার একটা একটা করে দড়ি ছিঁড়তে শুরু করেছে। এবার শুরু হবে আমাদের অভিযান। হরিদাস পাল আর শত্রুপা সেনের বিরুদ্ধে এই অভিযানের আরো একটা কারণ যোগ করে নিন ভাস্কর বাবু। আবার কি রে? হ্যাঁ, আবার কি? যা বলেছিলাম করেছিস। আবার কোন সর্বনাশের খবর নিয়ে এলি রে জগদীশ? ভিডিও অপরাজিতার বসানো জলের কলের ভেতরে বিষ পাওয়া গেছে। বিষ কে মেশালো জলের কলে বিষ? গ্রামের মানুষ তো বলছে বিষ মিশিয়েছে হরিদাস পাল। সবাই বলছে সেদিন ভোজের খাবারে মেশানো বিষ খেয়ে আমরা প্রাণে বেঁচে গেছি, কিন্তু এবার আর কেউ বাঁচবো না। না না, এ হতে পারে না, এ আমি কিছুতেই হতে দেব না। এই নিশ্চিন্তপুরের গ্রামবাসীর এত বড় ক্ষতি আমি কিছুতেই সহ্য করবো না। সেই জন্য এই হরিদাস আর শত্রুপাকে আমি একটু টাইট দিতে চাই, টাইট। পুষ্পমাসি, ও পুষ্পমাসি, ওফ, থেকে থেকে যে কোথায় চলে যায়। একটু পরে হরিদাস চলে আসবে, তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করলো কে জানে। ও পুষ্পমাসি, না শুনবে না, প্রতিজ্ঞা করেছে। যাকে এস্টেটের উকিলবাবুর বাড়িতে আমি কালীপদদাকে পাঠিয়ে দিয়েছি। নিশ্চিন্তপুর গ্রামের মেয়েদের বউদের জন্য স্বনির্ভর প্রকল্প, বাচ্চাদের জন্য একটা শিশু হাসপাতাল, আর বেকার যুবকদের বিনা সুদে ঋণের ব্যবস্থা করার কথা ভেবেছি আমি। উকিলবাবু এস্টেটের অ্যাকাউন্ট থেকে আমাকে 2 কোটি টাকা চেক তুলে পাঠাবে, আর আমি সেই টাকা হরিদাসের হাতে তুলে দিয়ে দায়িত্বমুক্ত হব। কোথাকার ট্রেন ঢুকলো কে জানে। শোনো না, একটা কাজ করবে, কাল থেকে তোমরা দুজনে না ওই বয়স্ক শিক্ষা কেন্দ্রে গিয়ে লেখাপড়া শেখা শুরু করবে, আর রোজ সকালে বাড়িতে আমার সঙ্গে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, দিঘিতার মাঝখানটিতে তাল বন তারি চারি ভিতে, বাঁকা এক সরু গলিবে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। কি ব্যাপার পুষ্পমাসি, দিদিমণির কাছে লেখাপড়া শিখছে বুঝি? এ মা, দেখলে তো দিদিমণি হরের কাছে কেমন ধরা পড়ে গেলাম। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম, শুধু দেখতেই পাচ্ছি না, শুনতেও পাচ্ছি যে অনেকদিন ধরে একটা নামকে তোমরা সবাই মিলে কিভাবে বিকৃত করে দিচ্ছ। তার মানে আচ্ছা পুষ্পমাসি, তোমরা এই হরিদাসকে হরে হরে বলে ডাকো কেন? হ্যাঁ, হরি কথার মানেটা জানো? হরি মানে নারায়ণ, হরি মানে ভগবান শ্রীকৃষ্ণ। নারায়ণের এক ভক্ত ছিলেন হরিদাস, আর আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সেও তো তেমনই এক ভক্ত। মানুষের সেবা করা যার একমাত্র কাজ, তাকে কখনো এরকম বিচ্ছিরি নাম ধরে ডাকবে না তোমরা। হরে হরে হরে, কি বিচ্ছিরি শুনতে লাগে। আর কোনোদিন তোমার মুখে আমি হরে ডাকটা শুনি, দেখো আমি কি করি। থাক পুষ্প বলছি, একটু আগে আপনি এসব কি বলছিলেন? এই যে কৃষ্ণ নারায়ণ ভক্ত হরিদাস, এসব আপনি জানলেন কেমন করে? আবার জানবো? বই পড়েছি বলে জেনেছি। ও, তার মানে আপনি আজকাল ধর্মের বই পড়াশোনা করছেন? আরে না, হরিদাস শুধু ধর্মের বই নয়, আরো অনেক অজানাকে জানার চেষ্টা করছি। সত্যি তো কত কিছুই তো আমি জানতাম না। তাই তো জানো তো, রোজ সকালে এখন আমি ঘুম থেকে উঠে পড়ি শ্রীমদ্ ভগবত গীতা, রামকৃষ্ণ কথামৃত, দুপুরবেলা পড়ি রামায়ণ মহাভারত, আর সন্ধ্যেবেলায় কি পড়ি জানো? লক্ষ্মীর পাঁচালী।
এনিওয়ে শোনো হরিদাস, তোমাকে যে জন্য আমি আজকে স্পেশালি ডেকে পাঠিয়েছি, আমি শুধু তোমাকে ইংরেজি শেখাবো না, আমি তোমাকে একজন শ্রেষ্ঠ মানুষ তৈরি করব। ইয়েস, সেরা বাঙালি। দেখো হরিদাস, আসলে কি বলো তো, তোমার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার মানে শক্তি আছে, মানুষকে সম্মোহিত করার শক্তি। আমার দৃঢ় বিশ্বাস যে তোমার মধ্যে ভগবান লুকিয়ে আছেন। আমি সেই ভগবানকে প্রকাশ্যে এনে দাঁড় করাবো। তারপর দুবেলা তোমার পুজো করব আমি, পুজো। আমার জীবনের সমস্ত ভুল, গ্লানি, অপরাধ, দোষ, ত্রুটি সমস্ত কিছুকে একেবারে ভুলে গিয়ে মন থেকে মুছে ফেলে দিয়ে আমার ক্ষমা করে দিয়ে পারো না তুমি আমার এই হাত দুটো ধরতে? আগে আমি? হ্যাঁ, তুমি হাত দুটো ধরে বলতে পারো না যে আমার এই হাত দুটো তুমি আর কোনোদিনও ছেড়ে দিয়ে আমাকে একা করে দেবে না? আমি? বিশ্বাস করো, একটা ভালো মানুষ ঘুমিয়েছিল এই বুকের মাঝে, একটা ভালো মানুষ ঘুমিয়েছিল এই বুকের মাঝে, কেমন করে সে উঠল জেগে, কেমন করে সে উঠল জেগে, ও পরওয়ালা জানে, ও পরওয়ালা জানে। ফিরে পেলাম যখন চেতনার সুর, ফিরে পেলাম যখন চেতনার সুর, তখন ময়লা মানুষ জেনে রাখো আমি লড়বো অনেক দূর, দেখা হবে তোমার সাথে লড়াইয়ের ময়দানে। একটা ভালো মানুষ ঘুমিয়েছিল এই বুকের মাঝে। শতরূপা দেবী? না, চাই না আমি দেবী হতে, শুনেছো? চাই না দেবী হতে। আমি দেবদাসী হয়ে সারা জীবন আমার দেবতার সেবা করতে চাই, আমার দেবতার পুজো করতে চাই। এই জীবনটা আমি তোমার পায়ে অঞ্জলি দিতে চাই। হয় না, সমাজ আমাকে ঠাই দেবে না। আপনাকে কলঙ্কিনী বলবে। কৃষ্ণকে ভালোবেসে রাধাও তো কলঙ্কিনী হয়েছিলেন। সমাজের মানুষ আমায় দেখে বিদ্রুপ করবে। রজকিনী রামীকে ভালোবেসেছিল বলে চণ্ডীদাসকে তো কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি। আপনি না, তুমি বলো, আপনি বলে ডেকে আমাকে এভাবে বিদ্রুপ করো না। আপনি কি বলছেন? তোমার মতো মানুষের মুখ থেকে আপনি ডাকটা শোনার কোনো যোগ্যতা আমার নেই। আপনি কি বলছেন? আপনি নিজে জানেন না? আমি জানি আমি কি বলছি। আমি তোমার মতো মানুষের কাছে করুণার প্রার্থী হয়ে থাকতে চাই, সম্মানের প্রার্থী। না, হয় না। কেন? হয় না। আমার আর আপনার মধ্যে অনেক তফাৎ, অনেক ফারাক। কিসের ফারাক, কিসের তফাৎ? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি তোমাকে পাশে নিয়ে তোমার দু হাতে হাত রেখে এই নিশ্চিন্তপুর গ্রামকে, মানে আমাদের জন্মভূমিকে আমি স্বপ্নের দেশ বানাবো। হ্যাঁ গো, একদিকে গড়ে উঠবে কারখানা, অন্যদিকে সবুজ মাঠে ফলবে সোনালী ফসল, স্কুল হবে, কলেজ হবে, হাসপাতাল, গ্রামের সমস্ত মেয়েরা বউরা রোজগার করে তাদের নিজেদের পায়ে দাঁড়াবে। শিক্ষিত বেকার ভাইয়েরা সবাই কারখানায় চাকরি পাবে। এক কথায় স্বপ্নের দেশ হবে এই নিশ্চিন্তপুর, আমাদের জন্মভূমি, আমাদের এই জন্মভূমি নিশ্চিন্তপুর গ্রাম। আমি দেব অর্থ, তুমি হবে বিশ্বকর্মা। হ্যাঁ, তুমি হবে নতুন নিশ্চিন্তপুরের উপকার। বলো, থাকবে না এই মহান কাজে, এই উন্নয়নের কাজে আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য তুমি করবে না? বলো। হ্যাঁ, থাকবো। কিন্তু এইমাত্র একটু আগে আপনি যে কথাগুলো বললেন সব কিন্তু করে দেখাতে হবে আপনাকে, বাস্তবে করে দেখাতে হবে। হ্যাঁ, বলুন, কথা দিন। কথা দিলাম। তাহলে আজ থেকে শুরু হোক আমাদের কাজ, আমাদের পথ চলা। আমি নিশ্চিন্তপুরের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেবো আপনার। না, আপনি একটু আগে তুমি বলেছো, আমাকে তুমি বলে দাও। মানে আমি নিশ্চিন্তপুরের ঘরে গিয়ে পৌঁছে দেবো। তো তোমার এই উন্নয়নের পরিকল্পনার খবর? এই না দিদিমণি, উকিল বাবু স্টেট ব্যাংক থেকে 2 কোটি টাকা চেক পাঠিয়ে দিয়েছে। ভেরি গুড। তোমার আসতে এত দেরি হলো কেন? আসলে স্টেশনে নেমে একটু চা খেতে। বদভ্যেসটা কোনোদিনও যাবে না, তাই না? হ্যাঁ, চা খেয়ে লিভারের 12টা বাজিয়ে ফেলছো তুমি। এত বলি কানে ঢোকে না কথা নাকি?
শরীরটাকে খারাপ নিয়ে বেরোলে ফিরতে দেরি করছো, তার জন্য যে আমার চিন্তা হতে পারে সেটা আর তোমার ভাবার দরকার নেই, তাই তো? পাগল করে দেবে সবাই মিলে, পাগল করে দেবে। নাও এটা রাখো তোমার কাছে, কালকে সকালে এখানকার ব্যাংকে গিয়ে জমা করে দেবে। তারপর যখন যেরকম টাকার দরকার হবে আমার কাছে এসে বলবে, আমি চেক সই করে দেবো, তুমি নিজে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবে। নাও রাখো। সবাইকে আপনি এত বকেন কেন? Shut up! আপনি না, তুমি। কেন বকো কেন? না বকলে সমস্ত একেবারে ঘেটে একেবারে সর্বনাশ করে দেবে। নাও রাখো। কি হলো? হ্যাঁ, কি ব্যাপার তোমার? তুমি গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে যাচ্ছ, মাথা নিচু কেন? হ্যাঁ, মাথা উঁচু করো। মুচু মুচু। নাও রাখো। কিন্তু মনে রেখো, যত তাড়াতাড়ি সম্ভব নিশ্চিন্তপুর গ্রামের মেয়েদের বউদের জন্য স্বনির্ভর প্রকল্প, বাচ্চাদের জন্য শিশু হাসপাতাল আর বেকার যুবকদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা কিন্তু করে ফেলতে হবে, একদম যেন দেরি হয় না। কিন্তু ওইদিকে যে ভাস্কর গাঙ্গুলিরা তোমাদের শেষ করে দেবে মতলব আছে, সেই খবর রাখো। কেন, কি হয়েছে? গ্রামের সবাই তোমাদের বিরুদ্ধে চলে গেছে। স্টেশনে নেমে শুনলাম গ্রামের সবাই ওই গৌরাঙ্গ গোসাই ভাস্কর গাঙ্গুলির দলের নাম লিখিয়েছে। কি বলছো হ্যাঁ, তুমি? শোনো না, আমি আমাদের স্টেশনে লড়াই নেমে চলছে, চাও। চলবে। চলবে। হরিদাস পারে কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। শত্রু পাশে নিশ্চিন্তপুর থেকে দূর হটো। দূর হটো। দেখছিস আমি ছিপ ফেলে মাছ ধরছি। দেখতে পাচ্ছি, আর এটাও বুঝতে পারছি তোমার মতো নির্লজ্জ মানুষ এই গ্রামে দুজন নেই। ঝর্ণা, মুখ সামনে কথা বলবি বলে দিচ্ছে। আমাকে মুখ সামলে কথা বলতে বলছো বলো, কিন্তু গ্রামে সবার মুখ বন্ধ করে রাখতে পারবে তো চাঁদুদা? তার মানে মানে আবার কি? তুমি ভাস্কর বাবু, ম্যানেজার বাবু আর থানার বড় বাবু মিলে যে সেদিন ভোজের খাবারে বিষ মিশিয়ে গ্রামের মানুষকে মেরে ফেলতে চেয়েছিলে, সে কথা কারো জানতে বাকি নেই। কিন্তু আমি যদি বলি খাবারে বিষ মেশানোর পরিকল্পনা করেছিল হরিদাস আর শতরূপা, যে কারণে শতরূপা হরিদাস তার লোকজনের ঠাকুরের রান্না না খেয়ে রাধা রাতে রান্না খেতে চেয়েছিল। তাহলে তুমি এতদিন জেল খেটে এলে কেন? লজ্জা করে না শতরূপাদির হরিদাস তার নামে দিন রাত দিন বদনাম করতে? শতরূপাদির এই সম্পত্তি কাজে লাগিয়ে কিছু ছিপ ফেলে মাছ চুরি করতে লজ্জা করে না? যা শালা। তাই নাকি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, আজ তোর মজা দেখাচ্ছি। আজ তোর একদিন কি আমার একদিন। খুব বারবার এসেছিস না? কলেজে পড়াশোনা করছিস, হ্যাঁ? খুব বারবার গেছিস তোর। এদিকে আয়, বল আমার মুখের উপর এমনি করে কথা বলবি? ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়বো তবে তোর দেমাগ মেরে দিই, তারপর ছাড়বো। ছাড়ো, নাহলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। ডাক, তোরটাকে কেউ সাড়া দেবে না। হরিদা, হরিদা আমাকে বাঁচাও, হরিদা। বাঁচাবে না। তোর হরিদা এখন বড় লোকের বেটি শতরূপা সেনের সাথে পালঙ্কে শুয়ে ফুর্তি করছে। আর আমি এখন তোর সাথে কাজটা দেখি। চলো কেলি করবো, চলো কেলি। আমাকে ছেড়ে দাও, আয়, আমাকে ছেড়ে দাও। শতরূপা দিদিমণি, আমাকে বাঁচাও। শয়তান জাদু মাস্টার আমার সর্বনাশ করে দিল গো। শতরূপা দিদিমণি গো। সর্বনাশ কেন বলছো দাদা বোন? এই যে আমি এত টাকা খরচা করে চাঁদু মাস্টারকে জামিনে ছাড়িয়ে আনলাম, এই জন্য আমায় কিছু দেবে না? ভাস্কর বাবু, আরে বাবা, এখন যুগটাই চলছে গিভ অ্যান্ড টেক পলিসির উপর, জানো? এই যে আমি তোমার স্বামীকে জেল থেকে ছাড়িয়ে এনেছি, এবার তোমায় আমায় কিছু দিতেই হবে। এসো না বোন। বোন বলে ডেকে এভাবে অসভ্যতা করতে পারছেন আপনি? বাবা, আমি অসভ্যতার কথা করছি? আমি তো তোমার সঙ্গে দেহতত্ত্ব নিয়ে একটু প্র্যাকটিক্যাল ক্লাস করার চেষ্টা করছি। আরে বোনের কথা বললে, আচ্ছা তুমি কি আমার মার পেটে বোন বলো? না, মোটেই না, তুমি আমার বোনের মতো আর আমি তোমার দাদার মতো। আজকালের মতো তুই তো ভাই বোনদের মধ্যে না দেহতত্ত্বের সম্পর্কের কথা প্রায় সব সংসারই শোনা যায়। এই বোন, হয় না? ছাড়ুন, ও কাজলা দিকে তো মাছ ধরতে গেছে, এক্ষুনি ওকে ডেকে পাঠাবো। এসে আপনাকে খুন করবে, খুন। খুন করবে, খুন? এই এত কম বুদ্ধি তোমার, হ্যাঁ? এত বোকা তুমি? আচ্ছা তুমি কি মনে করলে তোমার স্বামী চাঁদু মাস্টারকে লুকিয়ে তোমায় ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে আমি ফুর্তি করতে চাইছি? তার মানে আবার কি 50 টাকা খরচা করলে তো বাজার থেকে মস্ত বড় একটা মাছ পাওয়া যেত। তাহলে আমি ওই চাঁদু মাস্টারকে 200 টাকা দিয়ে কাজলা দিকে তো মাছ ধরে আনতে পারবো। এসব কি বলছেন আপনি? ও আরো বলছি, শোনো না, তোমার স্বামীকে তো স্কুলের চাকরি থেকে সরকার সাসপেন্ড করে দিয়েছে। একটা জেল খাটা আসামি এখন তোমার স্বামী। আবার এদিকে কি হয়েছে জানো? তোমাদের বাড়ি সার্চ করে পুলিশ ফলিডলে কৌটো পেয়েছে। সেই কৌটোর গায়ে পেয়েছে চাঁদু মাস্টারের হাতের ছাপ। দেখো, সাময়িকভাবে আমি ওকে কোর্ট থেকে জামিনে ছাড়িয়ে আনলো, ওকে কিন্তু আমার শ্রীঘরে যেতে হবে। হয়তো বা আমাকেও যেতে হতে পারে, কিন্তু কথা আছে জানো না, টাকা ছড়ালে আইনের মুখেও হাসি ফোটানো যায়। যেমন আমি তোমার স্বামী
চাঁদু মাস্টারের মুখে হাসি ফুটিয়েছি, আবার তোমার মুখে ফোটাবো? আরে দূর, এত ছটপট করে না। শোনো না, আমি তোমার স্বামীকে পরিষ্কার বাংলা ভাষায় তোমার আমার দেহতত্ত্বের সম্পর্কের কথা জানিয়ে দিয়েছি। তোমার স্বামী তো আমার সঙ্গে টাকার বিনিময়ে রফা করে নিয়েছে, রফা। এবার আমার রফাটা করতে দাও। এসো বলছি, এসো এসো এসো। কি বলছে? হেই, কি বলছে? বলছে তো, জানিস তো, শতরূপা সেনের সঙ্গে হরিদাস পালের একটা নোংরা সম্পর্ক আছে, একটা খারাপ সম্পর্ক আছে। আমাকে কলঙ্কিনী বলছে কি? হ্যাঁ, কলঙ্কিনী বলছে। বলতে দাও, তাতে আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, বলছি বলতে দাও, তাতে আমার কিচ্ছু আসে যায় না। হরিদাস, তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় পরিতেও সুখ। এই ফেরারি মন যদি খোঁজে কিছু, ঢেউ কখন উঁচু হয় কখন নিচু, সেই অন্তবিহীন সন্ধানেতে এসো না হৃদয় বাড়াই। কি চাইনি, কি পাইনি, সবই ভুলে যেতে চাই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। লা 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 লা। আহা আমি বোধহয় অসময়ে এসে তোমাদের রসভঙ্গ করলাম, তাই না শতরূপা দেবী? তাই না বন্ধু হরিদাস? না মানে আমরা তো আমরা ওই কারখানা জমি দেখতে এসেছিলাম। ওই যে মন্দিরের পাশে, আলের পাশে জমির পাশে জল, প্রচুর জল, ওখানে কারখানা। নার্ভাস লাগছে। আমরা নার্ভাস দেখতে এসেছিলাম। আমরা ঠিক আছে, এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, কি আছে ভয় পাওয়ার? হ্যাঁ, জমি দেখতে এসেছিলাম, অস্বীকার করবো না। তারপরে একটু আড্ডাও মেরেছি, মারছিলাম আড্ডা। এনিওয়ে, আমাদের কথা বাদ দিন। আপনার কি ব্যাপার বলুন? আপনি এত সকাল সকাল এত গর্জিয়াসলি সেজে গুজে সুন্দর লাগছে, কোথায় জানলেন? বাপের বাড়ি যাচ্ছি শতরূপা দেবী। ওয়াও, ভেরি গুড। বাপের বাড়ি মানে তোমাদের ছেড়ে, হে নিশ্চিন্তপুর ছেড়ে চলে যেতে হচ্ছে আমায়। কি বলছেন কি আপনি? ইয়েস মিস সেন, কাল বিকেলেই আমার ট্রান্সফার অর্ডার এসে গেছে। আজই আমায় চলে যেতে হবে। নতুন ভিডিও আজ থেকে চার্জ দিতে চলে এসেছেন। আমি নতুন ভিডিওকে আপনার সম্পর্কে, বন্ধু হরিদাস সম্পর্কে সব কথা বলেছি। আশা করি খুব একটা অসুবিধা হবে না। কি ভাবছো হরিদাস? চুপ করে আছো, মন খারাপ লাগছে না? মন খারাপ কেন লাগবে? হ্যাঁ, আরে মন থাকলে তো খারাপ লাগবে। আমার কি মন বলে কিছু আছে যে খারাপ লাগবে? তুমি কাঁদছো হরিদাস? না যান চলে যান। অনেক কাজ করেছেন গ্রামে, যেসব জায়গায় জল ছিল না জল এনে দিয়েছেন, বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ এনে দিয়েছেন। আর কেন থাকবেন বলুন তো আমাদের সঙ্গে? এই গাঁয়া অশিক্ষিত মানুষগুলোর সঙ্গে কেন থাকবেন আপনি? যান, চলে যান। দেখছেন শতরূপা দেবী, মানুষটা কিরকম বাচ্চা ছেলের মতো হাওয়া করে কাঁদছে। শুধু হরিদাসের কথা কেন বলছেন অপরাজিতা দেবী? আপনার তো চোখ পেটেও তো জল বেরিয়ে আসতে চাইছে। না আমি ঠিক আছি। মানুষটাকে দেখবেন, ওর মতো মানুষ হয় না। জানি তো আপনার বন্ধুর মতো ভালো মানুষ হয় না। আমি বলি কি, একদম চিন্তা করবেন না। আপনার বন্ধুর জন্য না আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আপনার বন্ধুর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো, কিন্তু কোনোদিনও কোনো ক্ষতি আমি ওর হতে দেবো না। খুশি? দ্যাটস গুড। আর যাওয়ার আগে একটা কথা, বন্ধু এ তোমার বিদায় নহে, বিসর্জন নহে। আসা যাওয়ার নদীর জলে নৌকা বাওয়া বৈঠা তুমি পারাপারের পরোয়ানাটা আমায় দিয়ে গেলে, শুধু একটু কাঁদিয়ে গেলে। দিদিমণি চরম সর্বনাশ হয়ে গেছে গো। দিদিমণি চরম সর্বনাশ হয়ে গেছে। তুই এখানে কেন? এই চরম বিপদে আপনাদের কাছে ছাড়া আমি আর কার কাছে আসবো গো দিদিমণি? কি হয়েছে সেটা বলবে তো আমাকে নাকি?
ঝর্ণার নাই গো দিদিমণি। কি বলছিস তুই? কি ঝর্ণা নাই মানে কোথায়? কি হয়েছে ঝর্ণা? ওই হরিদার ভাই চাঁদু মাস্টার ঝর্ণারে কাজরা দিঘির জলে ডুবায় মেরেছে। ঝর্ণার ইজ্জত লুট করেছে শয়তান চাঁদু মাস্টার। এসব কি কি বলছে ও? এসব এটা কেমন করে সম্ভব? ছাড়বো না চাঁদু মাস্টারকে। প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ। ঝর্ণার ইজ্জত লুট করার প্রতিশোধ, ঝর্ণাকে জলে ডুবিয়ে মারার প্রতিশোধ। চাঁদু মাস্টার, অপেক্ষা কর শয়তান, আমি আসছি। অপেক্ষা কর চাঁদু মাস্টার, আমরা আসছি। চাঁদু মাস্টার, আমরা আসছি। কোন দিকে পালাবেন? গ্রাম থেকে বেরোনো সব রাস্তাকে বন্ধ করেছে গ্রামের মানুষ। তাহলে কি হবে এখন? কি হবে? কি আবার হবে? মরতে হবে আমাদের। শত্রু পার হয়ে হরিদাস রয়ে সারা গ্রামের মানুষ পথে নেমে পড়েছে। সবার হাতে লাঠি বললাম গাইতি সাবল। শুয়োরের বাচ্চা চাঁদু মাস্টার আমাদের এইভাবে সবাইকে ফাঁসিয়ে দিল। কি বলেছেন? আরে ধর্ষণ করেছিস তাই বলে মেয়েটাকে জলে ডুবে বললি? আপনি বা কম কিসের মশাই? চাঁদু মাস্টারকে টাকা দিয়ে তার বউটাকে ফুল দিয়েছেন। তার আগে শত্রুবার ছেলের সঙ্গে ইন্টু করেছেন। তার আগে বিটুকে বিয়ে করে তাকে ছেড়ে চলে এসেছেন। আমার ঝর্ণার দিকে তোপ ফেলেছিলেন আপনি। থামুন, জানেন না জানিয়ে কথা বলবেন না। আরে অপরিচিতাকে ছেড়ে আমি শত্রুবার সঙ্গে সম্পর্ক করেছিলাম ঠিকই, তার মধ্যে কোনো ভালোবাসাবাসি ছিল না। আরে টাকার জন্য ওর সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছিলাম। শত্রুবার সেটা বুঝতে পেরে গেছিল, সেই জন্যই তো আমি একটু ঝর্ণার প্রতি প্রলুব্ধ হয়েছিলাম, রাধার সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিলাম। আরে আমি তো একটা পুরুষ নাকি? এবার দেখান পুরুষের কারামতিটা দেখান। পুরুষ মানে কি শুধু মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করা? এক ছড়ে সব গলা দাঁত ফেলে দেবো। তাই নাকি? এত বড় কথা বললেন আমাকে, শালা সুরের বাচ্চা। দেখিনি আমার গালাগাল দিচ্ছে। এটা ধর্মরাজ মিত্র কিন্তু আমার গালাগাল দিচ্ছে। বেশ করছে, গালাগাল দিচ্ছে আপনার জন্য আমি আর ওই ধর্মরাজ মিত্র শত্রুপার বিরুদ্ধে গিয়েছিলাম, হরিদাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম। কি বলতে চাইছেন বলতো আপনি? তাহলে পরিষ্কার বাংলা ভাষায় বলছি শুনুন, আমরা আপনার সাথে আর নেই। শালা লোহার কারখানা বানানোর জন্য, শত্রু পাশে সব সম্পত্তি ভোগ করার জন্য এতদিন আমাদেরকে দিয়ে অনেক ফালতু কাজ করিয়েছো তুমি। শালা একটা টাকাও আজ পর্যন্ত ঠেকাওনি। শালা তোমার জন্য আমি চাকরি থেকে সাসপেন্ড হয়েছি, আর তোমার সঙ্গে আমরা নেই। আমি কি করবো? কি আর করবেন? দাঁত কালাবে। হ্যাঁ যান বাংলা বাজার যান, সেখানে হরিদাসের লোকজনের হাতে মার খেয়ে মরুন। মশাই আপনি এখন মরণের পথে হাঁটুন, আমরা বাঁচার রাস্তা ধরি। কিন্তু আমি যদি বলি বাঁচার কোনো রাস্তা আর তোদের কাছে খোলা নেই ম্যানেজার গৌরাঙ্গ গোসাই, যদি বলি ঝর্ণার মৃত্যুর দায় তোদের নিতে হবে, যদি বলি ভোজের দিন চাঁদু খাবারে যে বিষ মিশিয়েছিল তার বুদ্ধির যোগানদার হিসেবে তোদের মাসুল দিতে হবে, যদি বলি ভিডিও অপরাজিতা দত্তের জলের কলের পাইপের ভেতরে বিষ মিশিয়েছিস তোরা, আজ তার কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত সবাই ভাসুর আঙুলির কাজ। হরিদাস তুই বিশ্বাস কর, আমরা কোনো অন্যায় করিনি। করেছিস? অন্যায় করাচ্ছে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া অনেক বড় অন্যায় রে। ভুলে যা হরিদাস, যা হবার হয়ে গেছে। এখন আমরা তোর আর শত্রুপা দলে নাম লেখাতে চাই। আমাদের কোনো দল নেই ম্যানেজার গৌরাঙ্গ গোসাই। আমরা জনগণের দলের লোক, জনগণের সেবা করাই আমাদের একমাত্র ধর্ম। সেই ধর্মযজ্ঞে তোদের মতো শয়তানদের কোনো জায়গা নেই। হরিদাস বল রে বেঈমান, কি তুই আর বল। শতরূপার কাছ থেকে 50,000 টাকা বিনা সুদে তোকে ঋণ পাইয়ে দিইনি? ওঠ, সেই ঋণের টাকা হাতে নিয়ে বলিসনি জীবনে কোনোদিন ওই ভাস্কর গাঙ্গুলি আর গৌরাঙ্গ ঘোষের সঙ্গে মেলামেশা করবি না? হ্যাঁ বলেছিলাম। তাহলে এখানে কেন এসেছিস? এখানে কি করতে? তস্করের মতো কোথায় পালাচ্ছিস রে ভাস্কর? আয় এদিকে, আয় এদিকে আয়। না না, ওখানে যাবো না, ওখানে গেলেই তুই আমার মারবি। না না, মানে আপনি আমার মারবেন। না রে, মারবো না রে, মারবো না। তুই আমার ভাইয়ের বউ, আমার বোন, আমাদের ঘরের লক্ষ্মীকে বিবস্তা করে বেইজ্জত করেছিস। তোকে কি আমি মারতে পারি রে? তোকে কি আমি মারতে পারি? আয় 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 এদিকে আয়। আজ আমি তোকে পুজো করবো, ফুল আর চন্দন দিয়ে পুজো করবো। আয়, এই নে রে ফুল।
এই নে চন্দন, এই নে বেলপাতা, এই নে রে গঙ্গা জল, নে আমার বোনকে বেইজ্জত করার জন্য এই হরিদাস পালের পুজো নে। চল রাধার কাছে চ, রাধার পা ছুঁয়ে ক্ষমা চাইবি। চ আমি মরে যাবো। না মরবি না, আগে তুই রাধার পা ছুঁয়ে ক্ষমা চাইবি, তারপর তোকে চণ্ডীতলার মন্দিরের চাতালে হাড়ি কাঠে ফেলে আমি বলি দেবো রে বলি। আর সেই দৃশ্য দেখে আমার বোন রাধা হা হা করে হাসবে, হা হা করে। হাসবে না, হাসবে না হরিদাস, তোমার বোন রাধা আর কোনোদিনও হাসবে না, কাঁদবে না, একটাও কথা বলবে না। কেন, কি হয়েছে রাধার? চুপ করে আছো কেন, বলো না কোথায় আছে রাধা? শুনবে? হ্যাঁ, চণ্ডী মন্দিরের পেছনের ফলসা গাছে গলায় শাড়ি বেঁধে রাধা আত্মহত্যা করেছে। একদম কাঁদবে না, একদম কেঁদে চোখের জল ফেলে নিজেকে দুর্বল করে দিও না হরিদাস। প্রতিশোধটা কিন্তু নিতেই হবে, মনে রেখো, প্রতিশোধ নিতেই হবে। যাদের জন্য এই সমাজে ঝর্ণাদের ধর্ষিতা হয়ে মরতে হয়, যাদের জন্য ঘরের বউ রাধাদের গলায় শাড়ি বেঁধে আত্মহত্যা করতে হয়, যাদের জন্য প্রশাসনের গায়ে অস্বচ্ছতার কালি লাগে, সেই দুর্নীতির শিকড়গুলোকে একটা একটা করে উপড়ে ফেলতে হবে আমাদের। সব শেষ হয়ে গেল শতরূপা। কিচ্ছু শেষ হয়নি, আমি আছি না তোমার পাশে, আমি আছি তো। এবার শুরু হবে একটা নতুন অধ্যায়, নবজাগরণের নতুন আলোয় উজ্জ্বল হয়ে উঠবে বাংলার গ্রাম। এই নিশ্চিন্তপুরের মাটির উপর দাঁড়িয়ে শত্রুদের বিচার করবো আমরা, হ্যাঁ আমরা বিচার করবো শত্রুদের। আইনের হিমঘরে অন্যায়ের বিরুদ্ধে চলে ওঠা প্রতিবাদের উত্তাপকে ঠান্ডা হয়ে যেতে দেবো না আমরা। হরিদাস, একটা কিছু ওলটপালট না হলে নতুন কিছু সৃষ্টি হয় না। তাই নিশ্চিন্তপুরের মাটির উপর দাঁড়িয়ে শত্রুদের বিচার করবো আমরা, আমরা করবো। কোনো আইন নয়, কোনো আদালত নয়, কোনো প্রশাসন নয়, জনতার আদালতে বিচার হবে। জনতার আদালতে যে বিচারের বাণী কোনোদিনও নীরবে নিভৃতে কাঁদবে না। বেশ, তাহলে তাই হোক। আজ আমি নিজের হাতে আমার রক্তের সম্পর্কের ভাইকে শাস্তি দেব, কঠিন শাস্তি। এই কি আছিস, নিয়ে আয়। ঝর্ণাকে জলে ডুবিয়ে মারা, ওর ইজ্জত লুট করে জানোয়ারটাকে আজ আমি জীবন্ত আগুনে পুড়িয়ে মারবো। তুমি না হরিদা, তুমি না, আমার ভালোবাসার ঝর্ণারে নষ্ট করে খুন করার প্রতিশোধটা আমারে নিতে দাও। এই শয়তানটারে আমি আগুনে পুড়ায় মারবো, আমি। তুমি আমাদের দুজনের শাস্তি দাও হরিদা, তোমাকে ভুল বোঝার শাস্তি। না ভাই, না, তোমরা যুব সম্প্রদায়, তোমরা জাতির মেরুদণ্ড। তোমাদের যারা ভুল পথে চালনা করে এই সমাজটাকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে, আগে তাদের শাস্তি দেবো আমরা, ভয়ঙ্কর কঠিন শাস্তি। এই গৌরাঙ্গ গোসাই, ভাস্কর গাঙ্গুলিরা প্রতিনিয়ত তেলা মাথায় তেল দিয়ে আমাকে বিভ্রান্ত করে রেখেছিল, আগে ওদের শাস্তি দেবো, ভয়ঙ্কর শাস্তি। না শতরূপা, আমাকে মেরো না। হরিদাস ভাই আমায় মেরো না, আমাকে নিজেকে সংশোধন করো। একটা কথা না, কয়লার গায়ে যতই সাবান লাগানো যাক ভাস্কর গাঙ্গুলি, সে কয়লা কোনোদিনও সাদা হয় না, কালোই থেকে যায়। তাই তোদের মতো কালো কয়লাগুলোকে পুড়িয়ে আজ আমি সাদা ছাই বানাবো। বলেন জাদু মাস্টার, মৃত্যুর আগে, জীবন্ত দগ্ধ হওয়ার আগে আপনার যদি শেষ ইচ্ছে কিছু থেকে থাকে সেটা আমাকে বলুন। আপনার মৃত্যুর আগে আপনার সেই ইচ্ছা আমরা নিশ্চয়ই পূরণ করার চেষ্টা করবো। বল রে জানোয়ার, মুখ নিচু করে আছিস কেন? বল, এবার কি বলবি বল। আমাকে বাঁচতে দে দাদা। না বলেছি, আমাকে বাঁচতে দাও। হরিদাস, না দিদিমণি, এই জানোয়ারটাকে ক্ষমা করবে না। ওকে ক্ষমা করলে আমরা গায়ের মানুষ তোমাদের ক্ষমা করবো না। কালীপদদা। চুপ কর জানোয়ার, আমি গায়ের সবাই ডাকতে চাই। যাও ডেকে নিয়ে এসো। শুধু কালীপদ না রে, আমিও তোর মরণ দেখবো। চোখের সামনে তুই মরবি আর আমি হাসবো, হা করে হাসবো। পুষ্পমাসি, আমি আমার মেয়ে ঝর্ণার চিতায় শুয়ে রেখে এসেছি। তোর মরণের পরে আমার ঝর্ণার চিতায় আমি আগুন দেবো, তার আগে না। কেন শুধু ঝর্ণার চিতায় আগুন দেবে কেন? শুধু ঝর্ণার চিতায় আগুন দেবে কেন? যে জানোয়ার গৌরাঙ্গ গোসাই তোমার সন্তানকে পৃথিবীতে এনে সন্তান বলে স্বীকৃতি দিল না, তাকে কোনো শাস্তি দেবে না? একটা কথা বলবি না কেউ। চান করানো বলি পাঠার মতো দাঁড়িয়ে থাক, একটার পর একটা বলি দেখে নিজেদের মৃত্যুগুলোকে গা সমান করিয়ে এনে তোরা। তোদের নিধন দেখার জন্য একটা কথা বলবি না। ভাস্কর গাঙ্গুলি, ওখানে গিয়ে দাঁড়া। এই জাদু মাস্টারের পর আসবে তোর পালা, তাই তৈরি হ জানোয়ার। তা হবে না, তা হবে না। শতরূপা। ভাস্কর গাঙ্গুলির রিভলভারের গুলিতে শতরূপা সেন মারা গেল। মরার আগে হরিদাসের কাছে শতরূপা চেয়েছিল তার স্ত্রীর স্বীকৃতি। হরিদাস শতরূপার বুকে রক্ত দিয়ে রাঙিয়ে দিয়েছিল শতরূপার স্মৃতি। হরিদাসের বউয়ের পরিচয় নিয়ে শতরূপা হরিদাসের কোলে মাথা রেখে শেষ ঘুমিয়ে পড়ল। বিশাল পুলিশ বাহিনী গ্রামে ঢুকে অপরাধীদের গ্রেপ্তার করে। অন্যদিকে হরিদাস শতরূপার স্বপ্ন পূরণ করার কাজে ব্রতী হয়। স্বপ্নেই নিশ্চিন্তপুর আজও হরিদাস পালের বউকে ভোলেনি। কিরণ ভিসিডিতে শীঘ্রই প্রকাশিত হচ্ছে।
আপনার নিকটবর্তী সমস্ত ক্যাসেটের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন কিরণ ভিসিডি। ভালো কথা, কিরণ ভিসিডি কেনার সময় কিরণ ট্রেডমার্ক দেখে নিতে ভুলবেন না। নামটা মনে রাখবেন, কিরণ ভিসিডি।